মিনিটে শেষ করে দিত। এখন আমার কথা হচ্ছে যে আপনারা এখানে অনেকে আছেন যে ব্যাকএন্ডের খবর তার আপনারা জানেন না, কিন্তু ঘটনা হচ্ছে ব্যাকএন্ডের খবর এখন বললাম, কিন্তু তারপরেও আমার মনে হয়েছে, আমার যেটা পার্সোনাল যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে এই ধরনের অফার আপনাদের এখানে বা আমাদের এই মডেলে আসলে কাজ করবে না। ঠিক আছে, এটা ভাই এখানে এখানে কাজ এটার করবে না। কারণটা হচ্ছে আমরা সবাই আমাদের পেজ অনেক ছোট, আর এই মানে আমাদের কাস্টমাররা তেমন একটা মানে আমাদের সাথে এঙ্গেজ না, মানে আমাদের পেজ ছোট তো এই জন্য অল্প কিছু কাস্টমার আছে আমাদের। রিস্ক করে না, মানে বিডি শপের সহজে মতো এর যদি ছাড়া বড় রিস্ক করে না। বিডি শপের মতো বড় যদি কোনো পেজ থাকতো বা যদি ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা পেইড মার্কেটিং ছাড়া আসলে এই অফার কোনো কাজ করবে না আমাদেরকে দিলেও, এটা আসলে সত্যি কথা। কারণ আমাদের তো তেমন কোনো পেজে ফলোয়ার নাই, 2000 1000 এরকম। কারণ আমাদের পেজ ছোট। আচ্ছা, কেউ নিজের জন্য নিয়েছেন, নিজের জন্য নিয়েছেন কেউ এই চার্জার অথবা লাইট ব্যবহার লাইট করেন আমার কেউ নিজের নিজে? জন্য আছে, এখন ওরা এই লাইটটা আমি অনেক আগেই নিয়ে নিয়েছি, এই লাইটটা নিজের জন্য অনেক আগেই, তো যখন 700 টাকা করে ছিল তখনই নিয়ে নিয়েছি, এই জন্য আর দ্বিতীয়বার আর নেওয়ার দরকার হয় না। আর চার্জার তো আমার দরকার নেই, চার্জার আছে। আমি লাইটের ফুল রিভিউ ভিডিও বানাইছি এবং পেজে আপলোড করছি, কাস্টমার লিংক পেয়েছি, লিংক করেছি, কাস্টমার স্যাটিসফাইড। আচ্ছা, চার্জারটা আপনারা কেন নিজের জন্য নিজেরা নিয়ে কেন চেক করেন না, এটার ভাই আপনাদের কাছে সমস্যাটা লজিক? হইছে, আমি এক সময় ফুল অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করছিলাম, কিনছিলাম আর কি, এটা চার্জারটা স্টক আউট ছিল, এর জন্য নিতে পারিনি। চার্জার দাম হিসেবে অবশ্যই কম আছে, মানে 500। আবার একটু বলেন। যে আমি যে সময় নিয়েছিলাম আপনার ওই সময় চার্জারটা স্টকে ছিল না, যে সময় লাইট আর কিছু প্রোডাক্ট নিয়েছিলাম তখন যদি থাকতো আর কি একসাথে নিয়ে নিতাম, এর কয়েকদিন পর আর কি চার্জারটা স্টকে নিচ্ছে, এই জন্য কি আর কি নেওয়া হয় না। কারণ চার্জারটা আমার মনে হয় যে সবচেয়ে এই কম প্রাইসের মধ্যে টেস্ট করার জন্য সবার কাছে ইউজফুল একটা মানে প্রোডাক্ট। তো হ্যাঁ তারপর ওইটাই, একসাথে নিতাম আর কি। মানে তারপর আপনার ইঞ্জিন নেন নাই, এটার কারণটা আমরা আসলে বুঝতে চাচ্ছি যে আসলে কি কারণে নেন নাই। এখন ভাই স্টক ছিল না, এই না না না, স্টকটা আপনারটা আমি বুঝতে অনেক পারছি, আপনারটা বুঝতে পারছি, বাকিদের কথা শুনি। বাকিরা কে কোন লজিকে নেন নাই? অনেক টাকা ইনভেস্ট হয়ে যায়। ভাই আমার হচ্ছে গিয়ে ফোন অনেক কম দামি, যে কারণে চার্জার আসলে নেওয়া হয় নাই। এটা দিয়ে আপনার কম দামে ফোনও চার্জ করা যাবে। জি আমার কম আমার দামে বাসায় কিনা? 3টা অ্যাডাপ্টার আছে। ভাই আমার জি, বুঝতে পারছি, but আমার- জানেন কেন কারো আমার তো Xiaomi ফোন, তে আমার কথা আপনারা বোঝেন না, আমি বলি আপনাদের সবারই তো ফোন আছে, এবং ফোন থাকলে চার্জার তো অবশ্যই আছে, এমন তো না যে এতদিন ধরে ফোন ইউজ করেন চার্জার ছাড়া, এটা আসলে আপনারা নিবেন এরকম তো সিচুয়েশন। কিন্তু আমার কথা হচ্ছে যে এই চার্জারটা আপনারা নিজেরা নিয়ে আগে নিজেরা কেন চেক করেন না? আপনারা যে প্রোডাক্টগুলো সেল করেন, অন্যান্য প্রোডাক্টগুলো বুঝলাম যে দামি প্রোডাক্ট আপনাদের কাছে মনে হতে পারে, এত দামি প্রোডাক্ট নিব, আমি যদি পরে কাস্টমারকে সেল করতে না পারি পরে কি হবে। কিন্তু আমার কথা হচ্ছে এটা তো একটা একদম লো ভ্যালু প্রোডাক্ট। এখন এই প্রোডাক্টটা যদি আপনারা নিজের কাছে নিয়ে চেক করার সুযোগ বা এই যে একটা অপশন ছিল সেটা যদি ইউটিলাইজ না করেন, তাহলে তো অন্যান্য প্রোডাক্ট আপনারা আরো সাহস পাবেন না। এখন আমার বোঝা দরকার যে আপনারা আসলে এই ধরেন এই অল্প কয় টাকাও কি ইনভেস্ট করতে আপনাদের কষ্ট লাগে বা ভয় লাগে, নাকি আসলে কি রিজনে, আমি ওইটুকু বোঝার চেষ্টা করতেছি। আপনি একটু ফিডব্যাক দেন। যে বলেছেন তারা ওকে, যারা বলেননি তারা একটু বলেন। আসলে আলোচনা করতে এসে আমরা ফিডব্যাক না পেলে আসলে আমরা ভাই আমি আসলে চার্জার নিয়ে কাজ মানে করি না, আমি অন্যান্য যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করি বেশিরভাগই আমি স্টক নিয়েছি এবং নিজের জন্য টেস্ট করছি। কি না না, K57 তারপরে এই আপনার প্রোডাক্টগুলো। ফিডব্যাক আমি পেয়েছি, আপনার কাছে পেয়েছি ফিডব্যাক। বাকি যারা আছে তারা একটু বলেন। ভাই আমি নিজের জন্য চার্জার নিছি, পাওয়ার ব্যাংক নিছি, নিজের জন্য 5000 টাকার জিনিসপত্র নিছি, চার্জারও ব্যবহার করছি, মাশাআল্লাহ অনেক ভালো পারফরম্যান্স দেয়, মানে অনেক ভালো চলে। না না না, যারা নিয়েছেন তাদের তো আমি শুনতে যাচ্ছি না, যারা নেন নাই তারা কি চিন্তা করে নেন নাই, আমি জাস্ট আপনাদের ফিডব্যাকটা একটু ওপেন একদম অনেস্টলি বলেন, এখানে কোনো সমস্যা নেই। আপনাদের কারো আইডিয়া আমার মুখস্থ নাই, বলেন। আমি হচ্ছে ওয়েবসাইট বিল্ড করার জন্য চিন্তা ভাবনা করতেছি, চেষ্টা করতেছি, তো এই জন্য আপাতত ইনভেস্ট করতেছি না। আর পেজও ছোট, পেজ বড় করার চেষ্টা করতেছি। ওকে ওকে ওকে, তারপর জি জি, আমারও ক্ষেত্রে একই অবস্থা, আমি আগে পেজটা বড় করবো, ওই জন্য ইনভেস্ট করা।
ভাই আমারও সেম, আমি নতুন তো এই পেজটা গ্রো আপ করতেছি, তারপরে আর কি ইনভেস্ট করার চিন্তা করতেছি। পারভেজ হোসেন, আপনি কিছু বলবেন? জি ভাইয়া, আমি স্টক করতে চাচ্ছিলাম ব্যবসায়িক। একবার আমি দোকানে গিয়ে বলছিলাম যে আপনি পাইকারিতে নেবেন কিনা আমার থেকে এত টাকা করে। আমি তাদেরকে 100 টাকা বা 150 টাকা প্রফিটে বলছিলাম। তারা বলছে যে না, এত টাকা আমি নিবো না এই প্রোডাক্টটা। 45 হাজার বা 30 হাজার 33 হাজার টাকা নাকি 80 টাকা নিচ্ছেন। এখন তাদের কাছে কি কোম্পানিরা 6 মাস ওয়ারেন্টি দিচ্ছে, মানে যেদিন সেল করবো ওদিন থেকে 6 মাস ওয়ারেন্টি। কারণ আমি তো তাদেরকে 6 মাস ওয়ারেন্টি দিব, যেদিন পারচেস করবো ওদিন থেকে 6 মাসের ওয়ারেন্টি। এই ভয়ে তুমি দিচ্ছি না আর কি। ওকে, 250 টাকা যেগুলো নেয় সেগুলোকে আপনি দেখছেন, হাতে নিয়ে দেখছেন? না। কোথায়? আমার এই শুরু থেকে দেওয়া যায়, মনে করেন আমি একটা 50টা প্রোডাক্ট নিলাম, গিয়ার আপনার 7,000টা নেওয়ার পর আমাকে এক্সট্রা কোনো ওয়ারেন্টি যদি দিতেন, যেহেতু দোকানে দেওয়া হবে, দোকানে একদিনে 50টা প্রোডাক্ট সেল করতে পারবো কোনো দোকানদার। না, এটা খুব বড় বিষয় না। আমার কথা, আমার পয়েন্টটা হচ্ছে আপনি কি ওই যে যেটা 250 টাকার কথা বলছেন, না না, আপনি সেল ওই করবে প্রোডাক্টটা ওই প্রোডাক্টটা আর আমাদের প্রোডাক্টটা কি হাতে নিয়ে সাইড বাই সাইড আপনি এক্সপেরিয়েন্স ইউজ করতেছি স্যার। হ্যাঁ, গিয়ারের পর অনেকগুলো প্রোডাক্ট আমি ইউজ করতেছি, সবগুলো প্রোডাক্ট খুবই ভালো। এই 7,000টাও ভালো, আমি অনেক ফিডব্যাক পাইছি। না না মানে না, এটা তো এখন আমাকে খুশি করার জন্য বলতেছেন। আমি আসলে ফিডব্যাক চাচ্ছি যে আসলে কেন, রিজনটা কি? সেল করছি আপনাদের এই ফিডব্যাক গুলো আমার ধরেন পরবর্তীতে আরো নতুন প্রোডাক্ট আমার সোর্সিং এ বা আমার আপনাদের থিংকিং গুলো আমিও তখন ওইভাবে চিন্তা করবো যে না, আমার কাস্টমাররা এইভাবে চিন্তা করে, আমাকে এইভাবে প্রোডাক্ট সোর্সিং করতে হবে। তা নাহলে আমি আমার মতো সোর্সিং করলে অনেক সময় মার্কেটে হয়তো ফিট হচ্ছে না। একটা কথা বলি, আমি বর্তমানে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, আর পাশাপাশি শুধু গিয়ারের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, আর কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি না আমি বর্তমানে। কারণ হচ্ছে এটাতে 6 মাস ওয়ারেন্টি পাচ্ছি এবং কোয়ালিটি অনেক ভালো, বাজারে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলোর তুলনায় অনেক ভালো। গিয়ারের যে ব্র্যান্ডটা তৈরি করতেছেন, এটা নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ আমরা আছি। ভাই আমার একটা কথা আছে, বলতে চাই। হ্যাঁ বলেন। আমরা যখন প্রোডাক্ট গুলো নেই, আমরা তো বিক্রেতা। এখন আপনাদের কাছ থেকে যখন আমরা প্রোডাক্ট গুলো নেই, তখন ওয়ারেন্টিটা আমরা পাই। আমরা যখন বিক্রেতা, আমরা কিন্তু সেভাবে ওয়ারেন্টিটা দিতে পারি না। আমরা এটা মানে সমস্যা ফেস করি। কেন দিতে পারেন না? কেননা আমরা যখন আপনাদের কাছ থেকে প্রোডাক্টটা নেই, নেওয়ার পর স্টক করে আনি, আমরা যারা স্টক করে বিক্রি করি, তখন দেখা যায় যে ওই জিনিসটা আমি আপনার থেকে যখন নিছি সেই দিন থেকে ওয়ারেন্টিটা আমাকে হিসাব করতে হচ্ছে। কিন্তু আমি ওইটাতে 1 মাস পরেও সেল দিতে পারি, কিন্তু তখন কিন্তু আমি বলতে পারবো না যে এটার 5 মাসের ওয়ারেন্টি, বা এটা এই দিনে আমি নিয়ে আসছি, আমার স্টকে নিয়ে আসছি, আমি এই এতদিন পরে আমি সেল করতেছি, সেজন্য আমার ওয়ারেন্টি পিরিয়ডটা কমে গেছে। মানে আমরা যারা স্টক করে সেল করি, তাদের উচিত আপনাদের থেকে যেভাবে আমি ওয়ারেন্টিটা পাই, আমরাও যাতে সেভাবে ওয়ারেন্টি পিরিয়ডটা তাদেরকে দিতে পারি। এখন ওই যে আপনারা তো নিশ্চয়ই অনেক টেলিকমের হিস্ট্রিটা সবাই জানেন, তাই না? জানেন তো নাকি? এখন আমরা ওই ওই জিনিসটা আসলে আমাদের দেশে অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে? এখন এই জন্য আমরা খুব সিম্পল একটা জিনিস, যে আমাদের ইনভয়েসটা হচ্ছে আপনার আমার মাঝখানে, আপনারও আমাকে অবিশ্বাস করার কোনো স্পেস নাই, আমরাও আপনাকে অবিশ্বাস করার কোনো জায়গা রাখি না, যে আপনারা এই ইনভয়েসের ডেট থেকে আপনারা 6 মাস বা 1 বছর বা 3 বছর বা যখন যে প্রোডাক্টের জন্য যেটা অ্যাপ্লিকেবল হয়, এবং এটা ফেয়ার। এখন আপনারা এক্সট্রা চাইলে পরেই তখন হচ্ছে সমস্যা। এখন যদি আমি একটা বলি, যদি মনে করেন শুধুমাত্র গিয়ারআপের প্রোডাক্টের ক্ষেত্রে, হ্যাঁ এরকম যদি হয় যে ওয়ারেন্টি পিরিয়ড 6 মাস পার হয়ে গেছে, 6 মাসের জায়গায় ধরেন 7 মাস হয়ে গেছে, আমি এটা আপনি যদি এরকম কেস আসে আমাদের টিমের সাথে যোগাযোগ করেন, এটা আমরা আপনাদেরকে সাপোর্ট দিব, ঠিক আছে? কিন্তু ওইটা আমরা অলিখিত ভাবে না, মানে এমন না যে আপনারা কন্টিনিউয়াসলি সব প্রোডাক্টেই আপনারা এটা করতে থাকবেন, এটা আমরা দেব না। শুধুমাত্র গিয়ারআপের প্রোডাক্টে দিয়ে হোক বা ভিতরে একটা এমনিতে কার্ড দেওয়া, এটা আরো অনেক লেখা থাকবে যে ইনভয়েস ডেট থেকে 6 মাসের জন্য প্রযোজ্য, এরকম কিছু, এগুলো আরো অনেক কাস্টমার যাতে বুঝে আর কি।
আমি বলি এগুলো অনেক বেশি কনফিউজিং হবে কি জন্য, ধরেন আমাদের অনেক প্রোডাক্ট চায়নাতে লেখা আছে 1 ইয়ার ওয়ারেন্টি, ঠিক আছে, চাইনিজ প্রোডাক্ট, কিন্তু আমরা তো তাদেরকে 7 দিনের ওয়ারেন্টি দিই। তখন এই প্রোডাক্টগুলো তখন কাস্টমার আমাদের সাথে এগুলো নিয়ে আর্গুমেন্টে আসে যে এটার মধ্যে লেখা আছে 1 বছর ওয়ারেন্টি, আপনারা কেন 7 দিন দিচ্ছেন, ঠিক আছে। এখন আমরা যখনই একটা ওয়ারেন্টি কার্ড দিব, তো এই ওয়ারেন্টি কার্ডটা তখন ফিল আপ করে দেওয়াটা হচ্ছে এটা আমাদের দায়িত্ব। এবং সেটা তো এখানে আমরা ইনটেক প্রোডাক্ট খুলে এই প্রোডাক্ট যদি আমরা দেই, তাহলে কাস্টমার প্রথমে বলবো যে ইনটেক প্রোডাক্ট খুলছেন কেন। এই জন্য অনলাইনে আপনার এইগুলোর চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ডিজিটাল যেটা ইনভয়েস, সেটা হচ্ছে বেশি প্রাধান্য পায়, ঠিক আছে। বাট ম্যানুফ্যাকচারিং এর সময় যদি এমন কিছু করা যায় যে একটা কার্ড যদি এমনিতে, এটা আমার নিজস্ব অপিনিয়ন, একটা কার্ড দিয়ে দিলাম, একটা কার্ড দিয়ে বিপদ বাড়াইলাম, একটা কার্ড দিয়ে বিপদ বাড়াইলাম, আপনি আমাকে একটু সলিউশন দেন। আপনি তো সমাধান না যে আপনার প্রবলেমে বাড়ানোর একটা কথা বলতেছেন। আমি একটা কার্ড দিয়ে দিলাম, সকল বললো যে এটার মধ্যে কিছু লেখা নেই, তাতে আমি ওয়ারেন্টি পাবো না, আপনি তারা কি বলবেন? কার্ডে এটা লেখা থাকবে যে ইনভয়েস ডেট থেকে নেক্সট 6 মাস পর্যন্ত আপনি ওয়ারেন্টি, বা আপনি যেটা দিতে যাচ্ছেন ওইটাই আপনি কার্ডের ভিতরে লিখে দিবেন। সেটা তো আপনারা মুখে বুঝিয়ে বললেই হয়ে যায়। এখানে ইনভয়েস ডেট থেকে 6 মাস, এটা তো সবাই বলে দিলে হয়। হ্যাঁ, বাট আপনার প্রোডাক্ট আপনি যদি বলেন কাস্টমারকে আমি 1 বছর দেব, 1 বছর ওয়ারেন্টি, ডেট নাই তাহলে মানে কাস্টমার জিজ্ঞেস করে ওয়ারেন্টি তো ডেট, এখানে কোনো কার্ড কোড কিছুই লেখা নাই, তার মানে আপনারা যদি কিছুদিন পর গায়েব হয়ে এরকম আর কি মানে প্রশ্ন করে, সেই ক্ষেত্রে আর কি এটা বললাম। ইনভয়েসে ওখানে কন্টাক্ট নাম্বার থাকে, ঠিক আছে। আর ভাই এখানে আরেকটাই করা যায় ভাই, এইখানে মানে আমাদের ডেলিভারির যে এইটা আছে ডিটেলস, মানে কুরিয়ার থেকে যে ইনভয়েসটা থাকে কুরিয়ার প্যানেলে, ওইটা দিয়ে কিন্তু সলভ করা যায়। কেন এটা কি কুরিয়ার দায়িত্ব নাকি? হ্যাঁ ভাইয়া, একটা কথা মনে পড়ছে, আপনার স্টেট ফার্স্টে একটা পার্সোনাল ইনভয়েসের একটা নাম্বার দেওয়া আছে, স্টেট ফার্স্ট কুরিয়ারে যদি পার্সোনাল ইনভয়েসের নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারটা যদি আপনি অ্যাড করতে পারেন তাহলে মেবি এই জিনিসটা ভালো হয়। আমরা বলি আমাদের আমরা প্রোডাক্টটা পাঠালাম, কোম্পানিতে পাঠাইছি, ওইটা তো ওইখানে থাকে, সেইখান থেকে তো বোঝা যায়। সিম্পল এবং মানে বেস্ট ওয়ে থেকে আপনারা সরে গিয়ে আবল তাবলে সময় নষ্ট করতেছেন এবং এই জিনিসটা কমপ্লেক্স করতেছেন। আপনার বর্তমানে কি হচ্ছে আপনারা জানেন, এখন অ্যাপল প্রোডাক্টে কি আপনার লিখে দেয় যে এটা ওয়ারেন্টি কার্ড আছে, আপনারা বলেন নাকি কি করতে হয়, অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়, তাই না? আমরা চিন্তা করতেছি ওই রকম জিনিস নিয়ে যে ইন ফিউচারে যাতে কাস্টমাররা ডেলিভারি পাওয়ার পরে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারে। আর আপনারা আমাকে বলতেছেন যে পিছনের দিকে ফিরিয়ে নিতে, আমি এর মধ্যে একটা কার্ড প্রিন্ট করে দিব, সেটার মধ্যে লেখা থাকবে আপনারা 6 মাস ওয়ারেন্টি পাবেন ইনভয়েস ডেট থেকে। ইনভয়েসও তো হারিয়ে ফেলতে পারে মানুষ, আমরা তো তাদেরকে ওয়ারেন্টি দিই না, কি বলেন আপনারা? জি ভাই, অনলাইনে ওয়ারেন্টি ভাই নিজের কাছে, ওয়ারেন্টি কাস্টমারকে যদি আমি বলি যে 3 মাস 3 মাসই, 6 মাস 6 মাসই, এখন আমার কাছে কাস্টমার নিবে ওয়ারেন্টি কার্ড লেখা থাকলে তো ওয়ারেন্টি পাবে না কোথাও, আমার কাছ থেকে নিতে হবে। এখন এখানে ধরেন আপনাদের সাথে কাস্টমারদের কমিউনিকেশন, আপনাদেরকে এই জিনিসগুলো মেকশিওর করতে হবে যে আপনি তাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলতেছেন। এখন আপনি আপনার কাছে যাদের যে বললেন যে আমার কাছে প্রোডাক্ট আছে আমি পাইলাম 1 মাস পরে সেল করলাম, আপনি তাকে 5 মাসের ওয়ারেন্টি দেওয়ার দরকার নাই। বাংলাদেশে খুব কম প্রোডাক্টই আছে যেগুলো ওয়ারেন্টি দিয়ে সেল হয়, এবং যেগুলো ওয়ারেন্টি দিয়ে সেল হয় শোরুমে সেগুলো মানে অলরেডি 40% হায়ার প্রাইসে মার্কআপ, হায়ার প্রাইসে সেল হয়। আপনি যদি আমাদের যে প্রোডাক্টগুলো যেই প্রাইসিং গুলো দেওয়া হচ্ছে এবং আপনারা যে প্রাইসে সেল করেন, আপনারা চাইলেই তো 1 বছর ওয়ারেন্টি আপনারা ডিক্লেয়ার করে বেচতে পারবেন না, তোলাতে পারবেন না, আপনার কোম্পানি একদম ধ্বংস হয়ে যাবে। এখন এই জন্য আমরা যেটা বলি সেটা হচ্ছে এখানে আপনারা কিছুটা সময় আপনাদের হাতে রাখবেন। আমরা আপনাদের 6 মাস দিচ্ছি, আপনারা আপনাদের কাস্টমারদের 6 মাস না নিয়ে একটু আপনারা কমে সেল করেন। আপনার কাস্টমারকে 1 মাস ওয়ারেন্টি দিলেও কাস্টমার স্যাটিসফাই। আর প্রোডাক্ট একটা সময় যে প্রোডাক্ট মানুষ ব্যবহার করতে করতে ভুলেই যায় যে এই প্রোডাক্টে ওয়ারেন্টি আছে, এই প্রোডাক্টটা আবার সমস্যা হলে কার কাছে যাব, এই চিন্তা মানুষ আমাদের দেশের মানুষ খুব কমই করে। এই জন্য আমাদের দেশের মানুষ ওয়ারেন্টি, একই প্রোডাক্ট ওয়ারেন্টি ছাড়া দেখবেন যে আইফোনের অফিসিয়াল প্রোডাক্ট যেটা 2,20,000 টাকা, এটা ওয়ারেন্টি ছাড়া সেটা দেখা যাচ্ছে 1,50,000 টাকাতে কিনতেছে, কারণ সে চিন্তা করে আর 70,000 টাকা বেশি দিয়ে কিনবো, দরকার নাই, একই প্রোডাক্ট এই অ্যাপল কোম্পানি বানাইছে, এক জায়গা থেকে আসছে, এই দোকানদার বসে বসে বানাইছে নাকি, ওদের তাহলে আমি এই কিনি। মানুষ এইভাবে চিন্তা করে আমার ওয়ারেন্টি দরকার নাই। সেম জিনিসটা আমার সাথে হয়েছে, আমি অ্যাঙ্কারের একটা অ্যাডাপ্টার সেল করছিলাম, তো ওটা স্টার থেকে অন্যান্য জায়গায় 1 বছর 1 বছরের না 6 মাসের এরকম ওয়ারেন্টি ছিল।
তো আমার কাছে 7 দিনের ওয়ারেন্টি। তো কাস্টমারকে বললাম এরকম এখন প্রাইস আমার কাছে কম, ওইখানে বেশি এরকম। তখন ঠিকই কাস্টমার নিল যে 7 দিনের ওয়ারেন্টি তো নিয়ে নিই অ্যাঙ্কারের প্রোডাক্ট। না, আপনারা এই জায়গাটাতে খুব স্মার্টলি আপনারা বলতে পারেন। ঠিক আছে, আপনি ধরেন একটা প্রোডাক্ট আপনি বেচতেছেন 1500 টাকা, অন্য প্রোডাক্ট অন্যরা বেচতেছে সেটাই ধরেন একার একটা প্রোডাক্ট 1800 টাকা বেচতেছে, আপনি তাদেরকে বলেন যে আপনি 1 বছর ওয়ারেন্টি আমি আপনাকে দিতে পারবো, আপনি 1800 টাকা পেমেন্ট করেন, অফিসিয়াল আপনি আপনি আমাদের কাছ থেকে ওয়ারেন্টি পাবেন। ঠিক আছে, আমাদের প্রোডাক্ট কিন্তু এমন না যে প্রোডাক্ট গুলো ফেক, তা কিন্তু প্রোডাক্ট কিন্তু একার থেকে আসতেছে। জাস্ট শুধুমাত্র এখানে ধরেন যে ডিস্ট্রিবিউটরের হাতে আসলে এটা হচ্ছে মনোপলি। আপনাকে এখানে প্রায় 80 জন আছেন। এখন দেখেন মনোপলি আর হচ্ছে সিন্ডিকেট, এই বাংলাদেশে আমাদের এইগুলা হচ্ছে মনে করেন যে আমরা শুনতে মনে করেন যে কান ঝালাপালা। কিন্তু এই যে আমরা এখন মিটিং করতেছি এটাও কিন্তু একটা সিন্ডিকেট, কিন্তু আমরা চেষ্টা করি এটা হচ্ছে একটা গ্রুপ সিন্ডিকেট হওয়ার জন্য। ঠিক আছে, আমরা প্রোডাক্ট কিন্তু আমরা চাইলেই কিন্তু আমরা মনে করেন যে একদম অনেক প্রোডাক্ট আছে, বিশেষ করে গরমের সময়। আপনারা এখানে গরমে যারা ফ্যান সেল করেন তারা জানেন, মার্কেটে যখন আমাদের কাছে প্রোডাক্ট না থাকে তখন ওই প্রোডাক্ট ধরুন যে FA13P জিসুলাইফের সেইটা মার্কেটে 4000 টাকা বিক্রি হয়। যখনই আমাদের কাছে আমরা স্টক সেল শুরু করি তখন দেখা যায় এটা 3300-3400 মধ্যে চলে আসে। মানে আমরা ওইখানে আমাদের কারণে মানে অলমোস্ট 500-700 টাকা কমে যায়। আর এই কারণে মার্কেটের একটা মনে করেন যে ব্যাড সিন্ডিকেট, তারা আমাদের উপর খুব খেপা, আমাদের নিয়ে অনেক রকমের প্রোপাগান্ডা দেখবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন কিছু অনেক কিছু মনে করেন যে আছে না, যে এইগুলো নিয়ে আমরা অনেক কিছু ফেস করে সে কিছুদিন করতে তারপরে না সে অধৈর্য হয়ে যাবে। কিন্তু আমরা যারা ভালো, আমরা যারা এই জিনিসগুলোকে সিরিয়াসলি একটা মনে করি যে না আমাদের শুধু বিজনেস না, এটার পিছনে একটা গুড উইল কাজ করে, যে না এটার পিছনে আমরা একটা ভালো কাজও করতেছি, কিছু মানুষের উপকার হচ্ছে, কিছু মানুষ ন্যায্য দামে প্রোডাক্ট পাচ্ছে। আমাদের কিন্তু আপনারা যারা আছেন সবাই মিলে আমাদের কিন্তু আলটিমেট একটা ধরেন এটা আপনারা একটু চিন্তা করেন, দেখেন যে হ্যাঁ এরকম অনেক কিছু হয় যেটার কারণে আমাদের কারণে মার্কেটের অনেক প্রোডাক্টের প্রাইস কম থাকে। তবে হ্যাঁ আমরা চাইলে আবার অনেক প্রোডাক্টের প্রাইস বাড়াইতে পারি, এটা ঠিক, কিন্তু আমরা কিন্তু সেটা করি না। এখন ধরেন যে পাওয়ার ব্যাংক, ধরেন আমরা অনেকে বলতে পারেন ভাই আই ওয়াশের জন্য, তা না। ধরেন যখন যে বন্যা হইলো ফেনীতে, তারপরে নোয়াখালীতে, তখন কিন্তু আমরা পাওয়ার ব্যাংকের প্রাইস আপনারা হয়তো জানেনই না। প্রোডাক্টের প্রাইস আমাদের আমাদের যে প্রাইস কমানো হয়েছিল আমাদের এখানে একটা সাবসিডি গেছে। ঠিক আছে, তারপর আমরা এটা দিচ্ছি কিছু যে ঠিক আছে আমরা কিছু প্রোডাক্ট যাক মার্কেটে কিছু মানুষ মানে একটু কম প্রাইসে কিনুক। কিন্তু আপনাদের ওই সময় দেখেন, আপনারা অনেক সময় অনেকে দেখবেন স্ক্রিনশট দিতেছে ভাই এটা 1800 করে বেচে, 1800 করে বেচে, কিন্তু ওইগুলো হচ্ছে ধরেন 10,000 এমএচটা 1800 বেচে। কিন্তু যে আমরা যারা মানে চোখ অন্ধ, আমরা আসলে অনেক কিছু দেখতে চাইও দেখি না, কাউকে একজনকে ছোট করতে হবে, তো তাদের মনে করেন এইসব অনেক লজিক আছে, তারা এগুলো পিছনে সময় দেয়। ঠিক আছে, যাই হোক আমরা চেষ্টা করি আমাদের একটা মানে আমরা বলবো না যে আমরা একদম দুধে দুধে তুলসী পাতা, তা না। ব্যবসা করতে গেলে আমাদের প্রফিট করতে হবে, প্রফিট করতে গেলে আমাদেরকে এখানে প্রফিট করা মানেই হচ্ছে এমন না যে আপনি অন্যায়ভাবে আপনি কারো কাছ থেকে অনেক টাকা নিতেছেন, তা না। বিজনেস এখানে আপনাকে প্রফিট করতে হবে, তা নাহলে আপনি সাস্টেন করতে পারবেন না। কিন্তু হ্যাঁ কিছু কিছু জায়গায় এটাকে আমরা একটু মানে কমানোর চেষ্টা করতে পারি, যে ঠিক আছে এটার প্রাইসটা একটু আমরা এইভাবে করলে একটা রিজনেবল প্রাইস মার্কেটে মানুষ পাবে। এখন দেখেন একটা ডিম সিঙ্গেল একটা ডিম মানে হুট করে কারণ বাজারে এসে 5 টাকা বেড়ে যায়। আমরা কি ওই কাজ করি? আমাদের প্রোডাক্টগুলো যদি নিত্যপণ্য না, কিন্তু তারপরেও আমাদের এখানে ধরেন 2 বছর আগে যখন 1 RMB সমান 12 টাকা ছিল, এখন সেই 1 RMB সমান 18 টাকা। তাহলে প্রোডাক্টের প্রাইস আপনি চান আর না চান 1.5 গুণ কিন্তু বাড়ছে। আপনারা কি কেউ এটা পাইছেন যে হ্যাঁ আগে যেটা FA13P যেটা আগে 3200 টাকায় কিনতাম, এখন এটা 1.5 গুণ বাইরে, সেটা 4000 টাকা, কত 3200 আর হচ্ছে ধরেন আরো আমরা কি 1.5 গুণ বাড়াইছি? যারা এখানে আমাদের সাথে অনেকে আছেন, তাই না? অনেকে আছেন না? এখন দেখেন বলবেন যে ভাই তাহলে আপনারা কি আগে এটা আগে তাহলে 1.5 গুণ লাভ করতেন? আসলে বিষয়টা এরকম না।
প্রোডাক্ট এগুলো হচ্ছে পাইপলাইনের মতো আসতে থাকে, চলতে থাকে, যাইতে থাকে। আমরা যদি খালি আপনার কাছে ধরেন লাইফে যত টাকা আসছে আপনি যদি খালি রিসিভ করছেন তাহলে দিবেন না, তাহলে তো আপনার কাছে এখন মনে করেন যে কয়েকশো কোটি টাকা থাকার কথা, তাই না? কিন্তু এটা কি হয়? এটা তো হচ্ছে নিয়ম যে আপনি টাকা আর্ন করবেন, টাকা খরচ করবেন, আপনি তো সবকিছু রেখে দিতে পারবেন না। আপনার যখন যেটা আসবে, প্রোডাক্ট আসবে একটা প্রাইসে আসবে, আপনি ওই প্রাইসের উপরে আপনার তখন ওই সময়ে একটা প্রফিট অ্যাড করে আপনি সেল করবেন, তাই না? আপনি তো প্রোডাক্ট রেখে দিতে পারবেন না, যে প্রোডাক্টের দাম বাড়বে। তাহলে তো ধরেন আজ থেকে 50 বছর আগে যখন গোল্ডের দাম মনে করেন 700-800 টাকা বা 1000 টাকা 2000 টাকা ভরি ছিল, তাহলে তো এখন তারা 1,35,000 1,50,000 1,00,000 সামনে যেতে আরো বাড়তে পারে। তাহলে তো সবাই বলতে তো কাজ হয়ে গেছে, আমরা সবাই শেষে গোল্ড কিনে রেখে দিই, তাই না? আসলে এইগুলো তো এখন অনেকেই ভাবতে পারেন, কিন্তু আলটিমেটলি এই যে যে বিষয়গুলো নিয়ে কথা আসছে সেটা হচ্ছে যে অফার। এই যে আমরা যে অফারটা দিচ্ছি এখন, এর বাইরে অন্য কোনো প্রোডাক্টে হয়তো আমরা অফার দিতে পারবো না, কারণ অলরেডি আমরা নিজেরাও ডিসকাস করছি। কারণ এখানে প্রোডাক্টের মধ্যে কোনো গ্যাপই তেমন নাই, কারণ প্রোডাক্টের প্রাইস ওইদিকে চায়নাতে যে প্রোডাক্টটা আমরা এখন সেল করি, এই প্রোডাক্টটা আমরা যখন আবার কিনতে যাই এই প্রোডাক্টের পারচেস প্রাইস তখন আবার দেখা যায় অনেক বেশি। এই জন্য দেখা যাচ্ছে যে এটা স্লোলি প্রোডাক্ট প্রাইস বাড়বে, এটা হচ্ছে স্বাভাবিক। আপনাদেরও এটা বোঝা উচিত যে প্রোডাক্টের প্রাইস বাড়তেছে, তার কারণ হচ্ছে এখন কারেন্সি এক্সচেঞ্জ রেটে এই জিনিসগুলো বাড়তেছে। আগে যে সময় ধরেন আমরা একটা শিপমেন্টের যে পরিমাণ কস্টিং হতো, এখন সেই কস্টিং গুলো আমার মনে আছে আমি ধরেন ফ্রি শিপমেন্টে 170 টাকা 150 টাকা 130 টাকাতেও আমরা পার কেজি নিয়ে আসতাম। আর এখন 450 টাকা 400 টাকার নিচে কোনো মানে ফ্রি শিপমেন্টও নাই। তাহলে দেখেন যে আগে যেখানে 100-150 টাকা ছিল সেটা এখন 400 টাকা নিতে নাই, তাহলে অলরেডি এখানে 3 টাইমস বাড়ছে এই ধরুন গত 6-7 বছরে। তো এখন এই জিনিসগুলো তো প্রত্যেকটা জিনিসের এখন আমাদের এখন এটার পিছনে বিভিন্ন লজিক আছে, কিন্তু আমাদের এই লজিকে এত গভীর চিন্তা পর্যালোচনা করার কোনো দরকার নেই। আমরা যেগুলো আমাদের কাছে অফার দেওয়া সম্ভব হবে আমরা ট্রাই করব, কিন্তু আমার মনে হয় না যে এরকম অফার দেওয়া যাবে, কারণ এই চার্জারটা নিয়ে আমার খুব রাগ হয়েছে। চার্জারটা ভালো, চার্জারটা ভালো, আপনাদের মধ্যে অনেকেই আমরা চাইছিলাম যে এই জিনিসটা আপনারা একটা স্যাম্পল হিসেবে নিয়ে টেস্ট করলে আপনাদের কনফিডেন্স বাড়বে, কিন্তু আমি বারবার ফেল হয়েছি, আপনাদের আমি জিনিসটা বোঝাতে পারি নাই। আর এই প্রোডাক্টটা যে আপনাদের ফ্রি দেবো যে আপনারা চেক করেন, এখন কিছুটা এরকমই, কিন্তু পাওয়ার পরে আপনারা যদি না নিয়ে দুইটা কাস্টমারকে সেল করে দেন তাহলে তার আপনি এটা বুঝলেন না। কিন্তু যে কাস্টমার এটা পাবে প্রোডাক্ট, সে আবার এই প্রোডাক্টগুলো খুঁজবে এই প্রোডাক্টটা দেখে আর নেওয়া যায় কিনা, আরেকজনকে তার পরিচিত কাউকে সাজেশন দিবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আস্তে আস্তে আপনারা ধরেন এই যে ফিডব্যাক, অনেস্ট ফিডব্যাক না দিলে পরে আমি এই প্রোডাক্টের উপরে ফেড আপ, আমি এই প্রোডাক্টটা আনবো না, তাহলে এই প্রোডাক্টটা আর আপনারা পাবেন না। আপনাদের নিজেদের মধ্যে থেকে আপনারা একটা ভালো একটা প্রোডাক্ট হারাইলেন, যে প্রোডাক্ট আপনারা প্রফিট করতে পারবেন। আমি জানি এই প্রোডাক্টটা যদি আপনি 700-800 টাকা সেল করেন তারপরেও আপনার কাস্টমার হ্যাপি থাকবে, কারণ এটার সাথে পাল্লা দিয়ে সেল করার মতো প্রোডাক্ট 1000 টাকা নিচে না। কিন্তু আপনারা এটা বুঝলেনই না, আপনারা পরে আছেন কোথায় কি সব ওই QI80 ঘড়ি নিয়ে আর কি কি যেন আরো সব প্রোডাক্ট আছে সেগুলো নিয়ে। এখন আপনাদের এই জিনিসগুলো না আসলে চেঞ্জ আনতে হবে। আমরা যতই এই যে মিটিং করি আপনাদের মধ্যে যদি চেঞ্জ না আসে আমরা ঘন্টা পর ঘন্টা কথা বলে লাভ নেই। আপনারা আপনাদের প্রোডাক্ট চিনতে হবে যে আমি কোন প্রোডাক্টে প্রফিট করতে পারবো, ঠিক আছে, এবং কাস্টমার হ্যাপি থাকবে। আপনার যদি ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ না করে আপনারা কি করেন সব গণহারে যেটা যখন মানে আসে ওইটা নিয়ে ঝুঁকে এই ঝাঁপায় পড়লে পরে আপনারা জীবনে কোনোদিন প্রফিট করে বেরিয়ে আসতে পারবেন না। প্রোডাক্ট চিনতে হবে, প্রোডাক্ট নিয়ে নীরবে কাজ করতে হবে, যে আমি প্রোডাক্টটা সিলেক্ট করলাম। একজনের জন্য আপনাদের একজনের জন্য 2টা 3টা 5টা প্রোডাক্ট হলে না আপনার সারা বছরের সেল আপনি ওই 2টা 3টা 5টা প্রোডাক্ট থেকে আপনি বের করে আনতে পারবেন, প্রফিট বের করে আনতে পারবেন। কিন্তু আপনারা তো তা করেন না, আপনারা সব প্রোডাক্ট ধরবেন, সব প্রোডাক্ট করবেন, আলটিমেটলি আসলে কিছু হয় না। যাই হোক, আমরা এই অফারটা নিয়ে আসলে আপনাদের কাছ থেকে আমি যেভাবে ফিডব্যাকটা চাচ্ছিলাম পাই নাই, কিন্তু তারপরে যতটুকু আমি পাইলাম সেটা সেটা আসলে মনে হয় না যে এরকম অফার আর দেওয়া ঠিক হবে বা দেওয়া যাবে। আমরা আমরা ভালো বললে তো লাভ নাই, আমরা ভালো বললে লাভ আছে। আমি আমাদের প্রোডাক্ট আমরা যতই বলি ভালো, এটা তো ভালো না,
কিন্তু যদি এটা ইউজাররা বলে ভালো, তাই না? তারপর ধরেন আপনারা যারা আছেন, আপনারা এখানে ধরেন 87, আপনারা যদি সবাই একটা করে প্রোডাক্ট নিজেরা নিয়ে যদি রিভিউ করতেন, প্রোডাক্ট যদি টেস্ট করতেন, আপনারা যদি নিজেরা নিজেদের ফিডব্যাকটা যদি নিজের ওয়ালে দিতেন, তাহলে দেখতেন যে এই প্রোডাক্টটা আরো অনেক বেশি স্প্রেড হতো। এখন আমি বলি এই প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব না কেন? এই প্রোডাক্টের যে প্রাইস, ঠিক আছে, এই প্রাইসটা একটা ফ্যাক্টরির সাথে তাদের আমাদের ছিল হচ্ছে এই প্রাইসটা হচ্ছে মানে মিনিমাম হচ্ছে 20,000 পিসের একটা লট, মানে বড় লটের অর্ডার। এটা সাধারণত তারা 1 লাখ পিস বা তার উপরে যেসব প্রোডাক্টগুলো মানে যারা অর্ডার করে তাদের কাছে এই প্রাইসটা দেয়। তো আমি এই প্রোডাক্টটা মনে করেন যে তাদেরকে অনেক পটায় মটাইয়া, ঠিক আছে, আমরা এই আমাদের সাথে অনেক রিসেলার আছে, আমরা অনেক কিছু করতে পারবো, অনেক সেল করতে পারবো, এই সে অনেক কিছু তার পাম্পং দিয়ে প্রোডাক্টটা মনে করেন যে আমি তার কাছ থেকে ভালো প্রাইসে নিয়ে আসছি। কিন্তু আনার পরে এখন আপনারা যদি সেল করতে না পারেন, তাহলে তো আমি তার কাছে আমি এখন কোন পম্প নিয়ে যে আমি তার কাছে আবার বলবো যে তুমি আবার আমাকে, এখন তো বলবো তাহলে তুমি আমার 1 লাখ পিসের অর্ডার দাও। ঠিক আছে, 1 লাখ পিস না দিলে তুমি অ্যাটলিস্ট 10,000 পিসের অর্ডার দাও। এখন আপনারা চিন্তা করেন আপনারা কে কয় পিস সেল করছেন, আমি যদি 10,000 পিস আনি আমার কয়শো বছর লাগবে সেটা সেল করতে হয়। তাহলে আমি কি এই প্রোডাক্ট আর আনতে পারবো বলেন? যাই হোক, এগুলো আপনাদের আসলে আপনাদের বিষয় না, এটা আমরা জানি, কারণ আপনাদের তো ওইটা নিয়ে রেসপন্সিবিলিটি না। কিন্তু তারপরেও আপনারা আমাদের সাথে যদি এই জিনিসগুলো নিয়ে একটু কোঅপারেট করতেন, একটু রিস্ক নিতেন, তাহলে এই জিনিসগুলো অনেক সহজ হতো। বাংলাদেশে পটেনশিয়ালিটি আছে, কিন্তু শুধুমাত্র আমরা দিব আপনারা খালি নিবেন, এটাতে হবে না, এটাতে বেশি দূরে আগানো সম্ভব না। ভাই আমাদের প্রোডাক্ট তো অনেকগুলো প্রোডাক্ট, কিন্তু সব প্রোডাক্ট নিয়ে সবাই কাজ করে যে হয় না, কিন্তু কিছু প্রোডাক্ট যেগুলো যে আপনি যেমন এইটা কথা বললেন চার্জার, এরকম কিছু প্রোডাক্ট আপনারা খুব ভালো রেটে পাবেন, কিন্তু হিউজ সেল করতে হবে। এরকম কিছু প্রোডাক্টের ক্ষেত্রে ওইখানে একটা লিস্টে করে রাখেন যে এই প্রোডাক্টগুলো আপনারা সবাই যাতে গুরুত্ব দেয়। কিন্তু গুরুত্ব দেওয়ার পর সবাই আবার ঝাঁপাই পড়লে প্রোডাক্টগুলো যদি আবার আন্ডার প্রাইসে সেল না করে, ওই দেখা উচিত। আর একটা বিষয় হলো ওয়ারেন্টি। এখন অনেক আছে যে শুধু ড্রপ শিপার হিসেবে করতেছে, কিন্তু অনেকে অফার দিলে আপনি কেউ যদি কিনে নিবে, যেটা সবাই অলরেডি এই যে আলোচনা হয়েছে একবার, এই যে একটা ব্যাপার, অনেকের টাকা সমস্যা অনেকের থাকে, এই জন্য ড্রপ শিপার হিসেবে করে, অনেকে টাকা থাকলেও স্টকে নিয়ে নিবে, এই ওয়ারেন্টিটা নিতে থাকবে। এখন অনেক টেলিকমের একটা দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু ওইটা আমরা যদি নিজেরা কিভাবে আপনি একটা করতে পারেন যাতে এটা আমাদের মধ্যে অনেস্টি সবাই কাজ করতে পারে, সবাই তো অনেস্টি নাও করতে পারে, এইটা আপনি কিভাবে করতে পারেন যাতে বলে অনেকে স্টকে ভাই এই 1 পিস না, মিনিমাম অনেক না নেই 5 পিস নেওয়ার আছে, 5 পিস 1 পিস তো নিতেই পারে, অন্তত 5 পিস করে নিলেও অল্প মানুষ নিলে অনেকগুলো হয়ে যায়। এরকম করে নিলে দেখবে এই প্রোডাক্ট না, অন্য অনেক প্রোডাক্টে ওয়ারেন্টি দিয়ে কিছু কিছু মানুষ প্রোডাক্ট কিন্তু সবাই কিন্তু আস্তে আস্তে বড় করতেছে। যখন বিজনেস বড় হবে তখন কিন্তু অল্প প্রোডাক্ট নিয়ে কাজ করবে, তখন কিছু প্রোডাক্ট স্টকে রাখবে। কারণ স্টকে না রেখে মানে স্টকে রাখলে ভালো, কারণ অনেকে কিন্তু নিজ এলাকায় সেল করে, অনেকে একটু রিভিউ টিভিউ করে স্টকে, অনেকেই সবাই না করলেও কিছু কিছু লোক স্টকে রাখতে চাবে। তো স্টকে রাখলে যখন ওয়ারেন্টি প্রোডাক্ট চিন্তা করবে আমি তো স্টক আমার নেওয়ার পর থেকে ওয়ারেন্টি শুরু হয়ে যাচ্ছে, এটা একটা ঝামেলা। তো আপনি বলে শুধু গিয়ার করবেন, শুধু গিয়ার হ্যাঁ, এটা কিভাবে সমাধান করা যায়? আপনি ট্র্যাকিং সিস্টেম করলেন না, অনেক টেলিকম মতো ঝামেলা না, এটার পিছনে আমরা এখনই টেকনোলজি খরচ করে টাকা খরচ করে এই জিনিস করতে আমি রাজি না, ঠিক আছে। আমাদের আরো অনেক কিছু অনেক অন্যান্য প্রায়োরিটি প্রজেক্ট আছে, সেগুলোতে আমরা আগাচ্ছি। এখন এই ওয়ারেন্টি কে ধরেন আপনার, আমি বলি এখানে এটা ধারণা করার কোনো কারণ নাই যে আমাদের এখান থেকে মানে শত শত মানুষ পাইকারিতে নিচ্ছে, যাদেরকে ওয়ারেন্টি দিতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, এরকম কোনো বিষয় না। একজন দুজন আপনারা যে প্রোডাক্ট নিচ্ছেন, এটা মুখ চেনা চিনি, একজন বললে এমনিতে এটা সলভ করে দেওয়া যায়। এটার জন্য আমরা এখন টেকনোলজিতে যাচ্ছি না, কারণ একটা জিনিস ইমপ্লিমেন্ট করা ইজি না, করলাম তারপর দেখলে রেজাল্ট নাই, তো তাহলে তো আমার কোনো লাভ নেই, এটা টাকা সময় সব না। এই জন্য ধরেন যে এই জিনিসগুলা এখনই আমরা রেডি না, কিন্তু আমার একটা নিজের আপনাদের উপর একটা আমার কনফিডেন্স ছিল যে না, এটা যেহেতু মোটামুটি একটা লো ভ্যালু প্রোডাক্ট, তাহলে অ্যাটলিস্ট সবারই এটা লাগে, আমরা নিজেরাও এটা আলোচনা করছি, ঠিক আছে। কিন্তু সবাই আসলে ওইভাবে চিন্তা করেন না আপনারা, আমরা যেভাবে চিন্তা করছি বা আপনাদের উপরে আমরা যেটা রিলাই করছি ওটা হয় নাই। অসুবিধা নাই, কম বলিতে হবে, এটা তার একা নেওয়া যাচ্ছে না ওই দামে 200 টাকা রেটে, অসুবিধা নাই। এই প্রোডাক্ট
আমরা আসলে এই সেগমেন্টে রাখবো না, ঠিক আছে। আমি এটার পিছনে একটু অন্য চিন্তা করতেছি। এইটা এই সেগমেন্টে না রেখে আমরা এটা প্রিমিয়াম সেগমেন্টে নিয়ে যাব। কারণ এই যে প্রোডাক্ট এখন যেটা ধরেন প্রাইস কত আছে এখন ড্রপে, অফার 500 নাকি? এমনি 400 টাকা। না অফার বাদ দেন, অফার তো সারা জীবনের জন্য না। 450 টাকা, 450 টাকার প্রোডাক্ট আমরা ধরেন যে ড্রপের প্রাইস হবে 600 টাকা, মানে ড্রপশিপারদের পারচেজ প্রাইস হবে 600 টাকা। এটা সেল করবেন আপনারা 1000 টাকা, ঠিক আছে। যে সেল করতে পারবেন সে করবেন, যে সেল করতে না পারবেন সে এটার দিকে তাকানো দরকার নেই। আমরা এটা নিয়ে এটাকে আমরা একটু প্রিমিয়াম সেগমেন্টে ফেলাই দেব, ঠিক আছে। এবং আমরা এটা নিয়ে আমরা করি, ধরেন কিছু নিজেরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং করি, বা যেভাবে করা দরকার করি। আমরা এটাকে এখান থেকে সরিয়ে দিই, ঠিক আছে। কারণ এটা আমরা চাইছিলাম যে এটা একটা বেসিক সেকশনে থাক, যাতে মানুষ একটা ভালো প্রোডাক্ট কম দামে পায়। কিন্তু আসলে ভালো প্রোডাক্ট কম দামে পায় এইটা কাজ করে নাই। আমাদের দেশের মানুষের মাথায় উল্টা কাজ করে, ও এটা দাম বেশি তাহলে এটা ভালো প্রোডাক্ট, চালাও, ঠিক আছে। এটা নিয়ে তাহলে আমরা এইভাবে আসলে ডিসকাস করলে গোমর ফাঁক হয়ে যাবে। জাকির ভাই এই কথাটা ভালো লাগছে, কাস্টমার হচ্ছে আপনারা কম দামে দেখলেই মনে করেন হচ্ছে এটা সস্তা প্রোডাক্ট। লো পাইতে সেল এটার প্রাইস যদি 2000 টাকা দিতেন দেখেন দেখতেন যে মানুষ ঠিকই বলতো যে এটা 45 ওয়াট ঠিক আছে 2000 টাকা ওকে ভালো প্রোডাক্ট। প্রাইসের দামটা তো আমরাই কমাই দিছি ভাই। আসলে দাম বেশি হওয়া উচিত। আপনি একটু ছাড়তে দেখেন, এক্ষেত্রে কিন্তু মানুষ দাম দিচ্ছে না। মানুষ চার্জার ব্র্যান্ড হয়তো স্যামসাং বা আইফোন বা ভিভো বা ওই চার্জার মোবাইলের ব্র্যান্ড ওইটা দেখে, কিন্তু সমস্যা তো ওই জায়গায়, আমাদের দেশে যেগুলা স্যামসাং এর চার্জার পান এগুলো তো 99% তো ফেক। হ্যাঁ ফেক, আমি বলছি যে অরিজিনাল দিয়েও হয়, মানে ওইখানে দেখি বাবা দাম বেশি, কিন্তু এটা যদি ভালো হয় মানুষ ইউজ করছে না। মানুষ হয়তো চার্জার মোবাইল ইউজ করছে সেই ব্র্যান্ডে কিনতে চায়, আর অন্য ব্র্যান্ডের তো এই গিয়ার আপ বলেন, বেসুস বলেন, মানকার বলেন, অন্যগুলা অর্থাৎ গুরুত্ব সবাই দিচ্ছে না। কিন্তু এটা কিন্তু নাহলে দেওয়া উচিত 540 ওয়াটের চার্জার, ভালো রেট হওয়া উচিত। আমি যাই হোক, আমার রাগ, আমি আমার এই প্রোডাক্টের উপরে রাগ খুব যা ছিল আমি কমাইছি। আমি এই যে প্রোডাক্টটা ফ্রি দিয়ে না, আমি অনেক মানুষের টেস্ট করার, আপনারা নেন নাই কিন্তু মানুষ টেস্ট করার জন্য প্রোডাক্ট হাতে পেয়ে গেছে, ঠিক আছে। তারা প্রোডাক্টটা হাতে পেলে আমার নিজের প্রোডাক্টের উপরে, নিজের আইডিয়ার উপরে একটা সাহস আছে যে এই প্রোডাক্ট যে হাতে পাবে সে বলবে না এটা ভালো প্রোডাক্ট, ঠিক আছে। এবং আমার মনে হয় এটা যখন স্টক আউট হয়ে যাবে, এটার আমরা একটা ভার্সন হয়তো চেঞ্জ করব, অথবা এর সাথে একটা প্রিমিয়াম কেবল দিতে পারি, বা যে কোনো একটা কিছু করব, মাথায় যে আসছে এটা কিছু করব এবং এটা 1000 টাকা করে সেল করবো, ঠিক আছে। তবে এইটা কি ওই যে এইটার চার্জার কেবল আর একটা এটা না করে ভাই, একটা এই সেম ব্র্যান্ডে আপনাদের গিয়ারকে একটা মানে কেবল প্লাস চার্জার এরকম একটা রাখতে পারেন কিনা, এটা চিন্তা এটা এই যে বললাম না, এটা মানে আইডিয়া করা, চিন্তা করা, বলা সহজ, কিন্তু ওই জিনিসগুলো বের করে আনা, একটা ভালো প্রোডাক্ট বের করে আনাটা ইটস সো টাফ। একটা প্রোডাক্ট বের করে আনাটা খুব কঠিন কাজ। একটা প্রোডাক্ট, একই প্রোডাক্ট দেখতে একই রকম, কিন্তু প্রোডাক্টের ভিতরে কোয়ালিটি অনেক খারাপ। আমি অনেক কেবল এর মধ্যে চেক করছি, টেস্ট করছি, দেখতে ভালো, অনেক হেভি, শক্তমুক্ত, পোক্ত, কিন্তু দেখা গেলো যে ইউজ করতে করতে আমার কাছে ইউজ করতে করতে কাজ করে না, কিসে যে ওর ভিতরে ফ্র্যাকচার হয়ে গেছে, একটু চেপে ধরলে, একটু মোচড় দিলে কাজ করে। করবে, কিন্তু আপনার তো তা না, আপনার নিজের গিয়ার একটা ব্র্যান্ডে ছাড়তেছেন, আপনার তো রাখবেন না। এই জন্যই বললাম যে এই জিনিসটা একটা প্রোডাক্ট ডেভেলপ করার পিছনে অনেক সময় যায়। আমি এই অনেকগুলা স্যাম্পল চেক করতেছি, টেস্ট করতেছি, এবং ফ্যাক্টরির সাথে আমি কথা বলতেছি, যে কারণ সব প্রোডাক্ট আমি এটা একটা ধরেন একটা প্রোডাক্ট করার আগে আমার ওই কোম্পানি সম্পর্কে আমার আসলে কনফিডেন্স রাখতে হবে যে তাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন, ঠিক আছে। তা না হলে হবে না। যাই হোক, এটা মোটামুটি আমার শেষের দিকে কেবল আসবে ভাই, একদম প্রথমে দিতে পারি না, এটা তো আমিও বুঝি। আমি কেন হুকো ব্র্যান্ডের কেবলের সাথে দিতেছি, তাই না, বা কেবল আরেকটা ব্রিটিশ আরেকটা কেবল দিচ্ছি, অন্যটা দিচ্ছি কেন, কিন্তু ওটা কিন্তু আমি এক্সট্রা টাকা দিয়ে কিনে এনে এর সাথে আমি বান্ডেল করছি। এমন ভাবেন না যে ওই হুকো কোম্পানি আমাদের ফ্রি দিচ্ছে, এরকম কিন্তু না, ঠিক আছে। তো
এই জন্যই আমরা আগে প্রোডাক্টের উপর আমি নিজে কনফিডেন্ট হই, তারপরে আমি আমার টিমকে দিয়ে যে আপনারা র্যান্ডমলি চেক করেন, টেস্ট করেন ইউজারের মতো করে, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে ফিডব্যাক নিয়ে আস্তে আস্তে আপনারা মনে করেন না যে চার্জারটা আমরা 3 দিন 7 দিনে অর্ডার দিয়ে নিয়ে আসছি, এটার পিছনে অনেক সময় গেছে, অনেক টেস্ট হয়েছে, অনেক কিছু হয়েছে। অনেকে প্রথম দিকে পাইছেন তারা বক্সও পান নাই, এরকম হয়েছে। তো ভিতরে একটা প্রোডাক্ট আমাদের কাছে একটা প্রোডাক্ট একটা মনে করেন যে স্টোরি, কিন্তু এই জিনিসগুলো আপনারাও একটু ধারণ করতে হবে। আমি চাইছিলাম যে আপনারা অ্যাটলিস্ট প্রোডাক্টগুলো হাতে পাইলে আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো নিয়ে একটু আন্তরিকতা বাড়বে। আমি বলছিলাম কোনো এক মিটিং এ, কিন্তু আপনারা নেন নাই। প্রোডাক্টের দিছেন কেউ কেউ। গিয়ার অ্যাপেল যে কোনো প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো, আমি হাতে ধরে ব্রাঞ্চে গিয়ে সবগুলোই দেখছি। কিন্তু কাস্টমারদের সমস্যাটা হচ্ছে ওনারা মানে গিয়ার অ্যাপটার সাথে পরিচিত না, এই জন্য কাস্টমাররা ভাবে এগুলো হচ্ছে যে গুলিস্তান টাইপের বা চায়না টাইপের যে প্রোডাক্টগুলো থাকে এরকম প্রোডাক্ট হয়, এই জন্য দরকার নাই, কাস্টমাররা বোঝে না আর দরকার কি। নাই, আপনার পরিচিত হওয়ার দরকার নাই। আমি তো ওই যে বললাম না যে পরিচিত হয়ে গেলে তো এই সেম প্রোডাক্ট আপনার ডাবল দাম দিয়ে কিনা লাগবে। আমার ওই রকম পরিচিতি দরকার নাই, কিন্তু অ্যাটলিস্ট আপনারা তো ড্রাইভ দেন যে হ্যাঁ ঠিক আছে প্রোডাক্টটা ভালো, আপনি নেন, ব্যবহার করেন। আপনারা তো নিজেরাই কনফিডেন্ট হতে হবে, তাই না? এই জন্য বলছিলাম যে আপনারা আগে নিজেরা নিয়ে তারপরে আপনারা টেস্ট করলে আপনাদের কনফিডেন্স বাড়বে। চায়না প্রোডাক্টই ভালো না, সব প্রোডাক্টই ভালো না। হাজারটা থেকে আমরা এগুলো পিক করে নিয়ে আসছি। আমার সাথে কেউ যদি আপনারা চায়না যান, আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে এই লোক এত ডিস্টার্ব করে এই ফ্যাক্টরিওয়ালাদের, যেভাবে তাদের মনে করেন যে 100টা প্রোডাক্ট দেখে একটাও নিয়ে না না নিয়ে চলে আসি মুখটা কালা করে, ঠিক আছে? এরা আর চাইনিজদের একটা ধৈর্য আছে, ওরা মন খারাপ করে না, ওরা জানে যে কাস্টমারের সাথে আমার লেগে থাকতে হবে। ধরেন আরো 2 বছর আগে তাদের কাছ থেকে প্রোডাক্টের স্যাম্পল টেম্পল নিচ্ছি, টেস্ট করছি, সেগুলো আমার কাছে মনে হচ্ছে ভালো না। তারা কিন্তু এখনো নক দিয়ে যায় প্রোডাক্টে, তাদের ক্যাটালগ পাঠায়, নতুন প্রোডাক্ট পাঠায়, এই আসছে ওই আসছে নতুন, আবার তাদের ক্রিসমাসের শুভেচ্ছা দেওয়া, নিউ ইয়ারের শুভেচ্ছা দেওয়া, এইটা ওইটা সব তারা করতে থাকে। তারা কিন্তু হাল ছাড়ে না, ঠিক আছে? এখন আমরা ধরেন হুট করে একটা প্রোডাক্ট নেই না, আমি বারবার বলি যে হুট করে একটা প্রোডাক্ট আমরা খালি চাইলেই নাম লিখে দিলাম এরকম না। প্রোডাক্টের আমরা কোয়ালিটি মেক শিওর না করে আমরা দেখেন, আমরা এই পর্যন্ত যে কটা প্রোডাক্ট সেল করছি, কোনো প্রোডাক্ট নিয়ে ব্যাড রিভিউ পাইছেন আপনারা? পাইতে পার, প্রোডাক্ট সমস্যা অবশ্যই হতো, ইলেকট্রনিক জিনিস প্রোডাক্ট নষ্ট হবে, কিন্তু মানে আপনাদের চোখে মানে এটা রেশিওটা কিরকম নষ্ট করছে, পাইছেন? যাই হোক, আপনাদের এখন দেখেন এক ভাই বললেন যে আমি সিন্ডিকেটের লিডার, আসলে তা না, ওইরকম না বিষয়টা। আমরা তবে হ্যাঁ আমাদের ধরেন অনেক আমাদের কাজের সাথে আপনাদের অনেকেরই অনেক কিছু মানে ইনভলভ, এই জন্য আমাদের একটা ডিসিশন আপনাদের জন্য ইম্পর্টেন্ট, আবার আপনাদেরও অনেক ফিডব্যাক আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই জন্য এই যে মিটিং গুলো ডাকি, আপনারা একটু এসে ফিডব্যাক দিয়েন, ঠিক আছে? তো আমাদের মোটামুটি টাইম শেষ। কে যেন যদি কেউ কোনো বিষয়ে কথা বলতে চান একটু বলেন ছোট করে। ভাই ওই প্রিন্টের যে ব্যাপারটা নতুন প্রজেক্টটা আপনি ছিলেন যে প্রোডাক্ট উপর প্রিন্ট, ওই ব্যাপারটা একটু শেয়ার করেন সবার সাথে, যে কি কি প্রোডাক্ট উপর প্রিন্ট দিয়ে করতে চাচ্ছে বা প্ল্যানটা। এটা ড্রপ শিপারদের উপরে দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমরা যতই করতেছি, আমাদের অলরেডি বিডি শপেরই এটা, আমাদের মেশিন 2টা অপারেটর সারাদিন এটা নিয়ে বিজি থাকে। এখন আপনাদের দিলে আমার পুরো মনে করেন যে এটা লোড নেওয়ার মতো আর ক্যাপাসিটি না, থাকবে না। এটার কারণে যদি সেল বাড়ে ভাই, আপনার তো বিডি শপের সেল বেশি আছে, ঠিক আছে, বিডি শপের একজনের কাস্টমার, কিন্তু এখানে সেলার অনেক। আপনারা যদি এইটার জন্য না, এখানে এটা আমরা অন্যভাবে করব, আমরা আলাদা একটা প্ল্যাটফর্ম করে দিব, ওইখানে ধরেন সবাই ওইখানে সাবমিট করতে পারবেন। এখন দেখেন এখন যেভাবে আছে, এখন বিডি শপ তারা কি করে, খুব একজনের সাথে প্রায় 1 ঘন্টা আধা ঘন্টা সময় দিয়ে তার কাছ থেকে সবকিছু অর্ডার নেওয়ার পরে তার তথ্য নেওয়া, তার কি হবে না হবে জিনিসগুলো, ছবি টবি থাকলে লোগো নেওয়া বা নাম নেওয়া, বানান ঠিক আছে সবকিছু তাদের সাথে মানে খুব ক্লোজলি তাদের সাথে ধরেন চেক করে এই জিনিসগুলো সলভ করে। কিন্তু এখন আপনাদের মধ্যে দিলে আপনারা তো অনেকে ফোনই ধরেন না, আমাদের ফোনই ধরেন না, তাহলে এটা সমাধান প্ল্যাটফর্ম ওয়েবে ছাড়া ঝামেলা। প্ল্যাটফর্ম করলে দেখ ড্রপ শিপারদের জন্য করবেন প্ল্যাটফর্মটা, ওইখানে ড্রপ শিপারে যারা তারা মানে এবং আরেকটা এখানে আপনাদের জন্য আরেকটা চ্যালেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে আমরা যেমন এখনো রানিং আছে যে 20 টাকা কম ডিসকাউন্ট ফুল পেমেন্টের জন্য,
কিন্তু ফুল পেমেন্টের সংখ্যা কিন্তু কম। এখন এই কাস্টম সব অর্ডার কিন্তু ফুল পেমেন্ট হতে হবে এবং এটা নন রিফান্ডেবল। কারণ আপনার নামে একটা প্রোডাক্ট প্রিন্ট হয়ে গেছে, আপনি নিবেন না, এই প্রোডাক্টগুলো আমরা তো কিছু করতে আরেকজনকে দিতে পারবো না। যেটা অবশ্যই এজন্য ভাই, এই যে নিয়ম terms করবে, and নিয়ম মাইনে চলবে, তারা নিবে। কিন্তু যারা না না এইটা হাফিজ ভাই শুনেন এই হাফিজ ভাই, এই টার্মস এন্ড কন্ডিশন গুলো না কাস্টমারের কাছে বলবে না। ড্রপশিপাররা ফোনে কথা বলতেই ভয় পায়, মন খারাপ, তাদের অনেক কিছুই ঝামেলা। এই জিনিসগুলোতে দেখা যায় কমিউনিকেশন যে গ্যাপটা, এইটা যতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে কাস্টমারদের আরো স্মুথ না হবে ততক্ষণ পর্যন্ত এইটা দিলে পরে খুব বিপদ হয়ে যাবে। ড্রপ ক্যাটাগরি থাকে না, আর আপনি ক্যাটাগরি করবে, এদেরটা ইয়ে হবে, যারা মেনে চলবে তাদেরটাই করবে, সব একটা করবেন না। বা ওই যেমন প্রোডাক্ট আসলে রিফান্ড না হলে টাকা প্রোডাক্টটা আপনার ই করবে, তাই বলে যদি নিয়ম ওইটাই ইয়ে না করেন, তাহলে যারা করতে চায়, যারা তো চায় যারা করতে, তাহলে তো তারা না। ওই যে বললাম যে যখন ওই যে পাইলটিং একটা প্রজেক্ট বলতেছি না, ওইটার মধ্যে যেগুলো আমরা টেস্ট করব, তাদেরকে বললাম না তাদের সাথে আমাদের অনেক কথা আছে, ডেইলি তাদেরকে আমরাও ডিস্টার্ব করব, তাদের আবার সুবিধাও দিব। ঠিক আছে, এই জন্য বলতেছি যে ওই সেগমেন্টে যারা যাবে তাদের কাছে কিছু সুবিধাও তারা পাবে, আবার কিছু ওই যে আমাদের ডেইলি যখন তখন আমরা ফোন দিব, ভাই এটা কি করবো এটা কি করবো, এটাই ওইরকম কিছু অনেকে লোকজন দরকার অথবা ফুল পেমেন্ট দেয় করে, তাদের তো সুবিধা দেওয়া উচিত, পাওয়া উচিত। কিছু লোকের জন্য ই করে, ওরকম ক্যাটাগরাইজ হবে। ক্যাটাগরি করা লাগবে না, তাহলে আপনি নিয়ম করা করে দেবেন, কারণ কি প্রিন্ট করে দিলে অবশ্যই সেল বাড়বে, অবশ্যই সেল বাড়বে। যদি এটা করেন যে প্রিন্টের জন্য এটা ফ্রি, দেখবেন না আমি ওটা নিয়ে না, আমার ভয় অন্য জায়গায়। আমার কথা হচ্ছে আমি যদি ওপেন করে দেই তখন এত লোড বাড়লো যে আমরা লোড সামাল দিতে পারলাম না। এবং তার সাথে বড় অসুবিধা হচ্ছে একজন একটা ভুল হয়েছে, তারা যখন ফোন দিব সে ফোন না ধরলে, এটা সলিউশন না করলে একটা কাজ ডাবল পায়, তখন এইটা মনে করেন যে কন্ট্রোলের বাইরে চলে যাবে। এখন দেখা গেলো যে প্রিন্টিং এ চলে গেছে, এত লাইন পরে যে প্রিন্টিং এ চলে গেছে, যাই দেখা গেলো যে সে মনে করেন যে তার বানান ভুল রয়ে গেছে, মনে হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে এটা বানান ভুল, অথবা একটা মোবাইলে ডিজিটাল প্ল্যাটফর্ম করবেন, ওইভাবে করতে হবে, ওইখানে সাবমিট করবে, ও যা বলবে, ও নাম দিলে, ও ভুল করে হিজিবিজি লেখে, ওই হিজিবিজি প্রিন্ট হবে, দোষ তার, আপনাদের না। এই জায়গায় তো রেসপন্সিবিলিটি ভাই, আমরা তো পারি না, ওই জায়গায় তো রেসপন্সিবিলিটি আমরা তো না, কে লিখতেছে, না করলে সমস্যা ভাই। আপনি কাস্টমারের মানে আপনার কাস্টমার ভুল করছে, কিন্তু তাকে তারপরও সে ভুল করছে, তার ভুলই প্রিন্ট করে দিব, এইটা করা তো আসলে কোনো আমরা ভালো তাকে কি তাহলে তো কোনো ভালো সার্ভিস দিলাম না, তাই না? ওটা উদাহরণ দিলাম, নরমালি এখন এই জন্যই হাফিজ ভাই আমি বলি, এই জন্যই আমরা আগে কিছু আলাদা মানুষকে আলাদা করতেছি, তাদেরকে আমরা এই সার্ভিসটা দিয়ে আগে লোড টেস্ট করব যে আমরা বিডি শপের বাইরে আমরা এই 10 জনকে আমরা সার্ভিস দিতে পারি কিনা, যদি পারি তারপর আস্তে আস্তে ওই সংখ্যাটা বাড়বে। হুট করে আমরা সবার আমি হুট করে সবার জন্য ওপেন করে দিয়ে গ্যাঞ্জাম লাগিয়ে দিয়ে পারবেন না, অনেকগুলো ঝামেলা আছে। এই যে আপনি যে ঝামেলা বললেন, এগুলো তো ঝামেলা আছেই। আর এইভাবে কি লিখে নেবে, কি করে নেবে, এই ঝামেলা। প্রথম যেমন একদম প্রথম দিকে ড্রপশপের একটা অপশন ছিল না যে অর্ডার নোট না, আমরা অর্ডার করার সময় নোট লিখতাম যে এই নোট অনুযায়ী অর্ডার প্লেস করার সময় নোট থাকতো, এখন ওই নোটটা নাই। হাফিজ ভাই আপনি ধরেন অনেকে অ্যাডভান্স ইউজার, সবাই ওরকম অ্যাডভান্স ইউজার না, আমাদের সবার কথা চিন্তা করতে হয়। হ্যাঁ, এই জন্য ওইটা হবে না এখানে, এই জন্য বলছি। তবে আলাদা ব্যবহার করতে পারেন সেই প্ল্যাটফর্মে, যেহেতু ফ্রি ইয়ে ব্যাপারটা, তাদের অ্যাক্সেস দিবেন যারা ওই যে আপনি পাইলটে আপনার যারা মেনে চলে। আপনি ফেব্রি লাইফ দেখছেন, ওদের কিন্তু শুরুতে এরকম ছিল, এরকম একটা প্ল্যাটফর্ম ছিল ফেব্রি লাইফ প্ল্যাটফর্ম, ওই যে যারা প্রোডাক্ট ওরা একদম কাস্টমাইজে আপনি অর্ডার ইজি করে নিজে ডিজাইন করবেন। তাহলে বাদ দিছে কেন সেটার কেস স্টাডিটা নিয়ে ওরা তখন হলো হয়তো অনলাইনে ছিল ওইভাবে, কিন্তু ওরা ডিজাইন ছিল যে ডিজাইন করবে প্রিন্ট হবে, কিন্তু এখন তো ওরা ওই ডিজাইন প্রিন্ট ওরা নিজস্ব ডিজাইন নিজেরা শেয়ার করতেছে, এবং ওরা ওই তো একটা পর্যায়ে গিয়ে এগুলো লোড নেওয়া যায় না। আপনি অর্ডার দিবেন 5 টাকা আর আপনি কথা শোনাবেন 500 টাকা, তখন আমার কাছে মনে হবে দূর এর দরকারই নেই আমার, তার সাথে আমার এই সেগমেন্ট বাদ দিয়ে আমরা অন্য সেগমেন্টে কাজ করি, বুঝলেন না? এখন ধরেন আমাদের এখানে অনেক ড্রপশিপ ছিল, ওদের তো যখন কাস্টমার করবেন এখানে অনেক ড্রপ আমাদের আপনি তো পুরো মিটিংটা আমি পার্সোনাল বানিয়ে ফেলেছেন। জাকির ভাই সাথে এসে বসেন, আপনার কথা ওদের কাস্টমাইজের ব্যাপারটা ওদের হলো যখন বেশি রেটে সেল করতে হয়, এখানে তো আপনি তা না, আপনি ফ্রি দিচ্ছেন। ভাই ওটা বাদ দিয়ে অন্য একটু জাকির ভাই, মাউসের নাম প্রিন্ট করে এটা কি আবার আসবে ফুল পেমেন্টে?
মাউসে নাম চেঞ্জ করা কিসা, এটা কি আপনারা কি কি কমিউনিকেশন কি করছেন সবার সাথে? স্টক তো আছে। ভাইয়া ভাইয়া আপাতত করতেছি না, তার কারণ হচ্ছে ওই যে বললাম মুস্তাফিজ তো ওইদিকেই ব্যস্ত থাকে, এটা অনেক হযবরল হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে প্রিন্ট না হয়ে চলে যায়, তখন সেলারদের কথা শুনতে হয়, প্লাস আমাদের অনেক হ্যাসেল হয় ভাইয়া, যার জন্য আপাতত আমরা এটা করতেছি না। আমি আমার এক কাস্টমার 10 দিন অপেক্ষা করছে জাকির ভাই, তারপরে তাকে রিটার্ন করছি টাকা। ওটাই বললাম যে এটা যে শুধুমাত্র ধরেন যে একজনকে বললাম তাকে দিলাম না, এটা এরকম এত ইজি না। একটা কমিটমেন্ট দিয়ে রাখা এটা সো টাফ। আরেকজনের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি যে সে সবসময় তার কথা রাখবে, কিন্তু আমরা নিজেরা করতে গিয়ে আমরা রাখি না। কিন্তু এই জায়গাটা হচ্ছে রাখতে গেলেই হচ্ছে আসলে গ্যাঞ্জামটা লাগে। যাই হোক, আমার একটা প্ল্যান আছে, যদি আমরা আরেকজন হয়তোবা লোক শুধুমাত্র এই ডেডিকেটেডলি একজন যে মোটামুটি একটু ডিজাইন গ্রাফিক্স নিয়ে আইডিয়া আছে, ইলাস্ট্রেটর কাজটা বুঝে, আমরা এরকম একজন মোটামুটি আইডিয়া আছে এরকম একজন লোক আমরা শুধুমাত্র এটার জন্য আলাদা করে যদি করতে পারি তাহলে অনেক কিছু সহজ হয়ে যাবে মনে হয়। লোক পাওয়া যায় না আমাদের দেশে, না স্কিলটা আমার যেটা দরকার আমি ওইটা পাবো না, কিন্তু আউ ফাউ আজারে অনেক লোক ঘুরে বেড়াইতেছে, কিন্তু কাজের দরকার লোক পাই না। ঠিক আছে, আমার মনে হয় অনেক অনেক কথা বললাম। আর জাকির ভাই শীতে কি কি প্রোডাক্ট আসছে একটু যদি আইডিয়া দিতেন। শীতে দেখা যাক, শীত আসুক, শীত গরম এগুলো সিজনাল। অলরেডি ভাই শুরু হয়ে গেছে শীত মোটামুটি। কোন জায়গায়? আমরা তো আরো ফ্যান সেল করার জন্য চিন্তা করছি। ওই বললাম না পার্সোনালি বললেন, পার্সোনালি আমার সাথে বলবেন ওই যে প্রিন্টের ব্যাপারটা নিয়ে, ওটা আমার একটা প্ল্যান আছে। ঠিক আছে, আপনার কয় হাজার অর্ডার আছে খালি নিয়ে চলে আসবেন। আপনারা আমি জেনে গেছিলাম দেখা হয়তো না, ওই দিন বুঝতে পারছিলাম, ওই দিন তো ব্যস্ত ছিলেন মনে হয়, বাইরে ছিলেন। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ওকে ওকে। আর কারো কোনো ইয়ে আছে? একটা কথা আছে জাকির ভাই। ও ভাই আচ্ছা, এটা কি যে মেটাল সেলের তো প্রিন্ট হয়, কাঠের উপরে তো কাঠের উপরেও প্রিন্ট তো করেন তাই না? হয়, আপনি কাঠের উপরে আসেন, আপনার হাতে প্রিন্ট করে দেব, ট্যাটু লাগিয়ে দেব, আসেন। আচ্ছা ভাইয়া কি প্রোডাক্ট পাঠানো যায় এটা একটু দেখবেন। কাস্টমার চাচ্ছিল যে আপনার এক্সট্রা পেমেন্ট করবে লাগলে 200 টাকা 300 টাকা, কিন্তু তার চাচ্ছে যে একদিনের মধ্যে তার লাগবে, এরকম অনেকে কাস্টমার আছে। আপনারা নিজেরা করতে হবে, নিজেরা করতে পারেন। ভাই ঢাকার ভিতরে হইলে দেখা গেছে নিজেরা দিয়ে আসতে পারি, কিন্তু যারা ঢাকার বাইরে থাকি তারা কি করব? ঢাকার বাইরে সেমটা কোনোদিন হবে না ভাই, ঢাকার বাইরে সেমটা কোনোদিন হবে না। আমি দেখবেন জাকির ভাই এটা নিয়ে কিছু করা যায় কিনা। না না সম্ভব না, এটা কোনো করার কিছু নাই, এটা আমি বলেছিলাম জাকির ভাই। সম্ভব না কে বলছে? অবশ্যই সম্ভব। কি ফেলে দিবেন? টাকা দিও হাজার তারপরে পার্সোনাল ডেলিভারি করব। ওইটা ঠিক ভাই, খালেদ আছে ফেলে দেবে কি ডেলিভারি দিতে হবে কি? ওই নরমালি তার ডেলিভারি হচ্ছে, হেলিকপ্টার পাঠিয়ে দেব, অসুবিধা নেই। ওটা তো ভাই সবাই চিন্তা করলে রিয়েল চিন্তা করতে গেলে ঢাকার বাইরে অনলি পসিবল। এইটা ডগ স্ট্রিমার বা বিডিশপ জাকির বা কারো লাগবে না, যারটা সেই পারবে। অফিস পিকআপের মতো ওই আপনি পাঠাতে একটা সার্ভিস আছে বা সেম ডে ডেলিভারি এরকম আছে, তারা নাও পরে পারবেন, কিন্তু ঢাকার ভিতরে তো সম্ভব না। ঢাকার ভিতরের কথাই বলছি জাকির ভাই, ঢাকা সিটির মধ্যে। অফ টপিকের প্রশ্ন ছিল বাট অনেকদিন ধরে করা হয় না, সেটা হচ্ছে গিয়ে ইউপিএস নিয়ে। ইউপিএসটা মানে বর্তমানে অনেকদিন ধরে স্টক আউট আছে, এটা কবে স্টক হবে? আসবে আসবে আসবে, শীঘ্রই চলে আসবে। এটা ভাই এটা তো অনেক দিন ধরে কাস্টমার খুঁজতেছে, অনেক দিন ধরে। আমি বাংলাদেশেই নাই, বাংলাদেশেই নাই, ঠিক আছে, একটু পরে না। হ্যাঁ হ্যাঁ, অনেকেই খুঁজতেছে এটা। ও এইজন্যই এত বেশি নাই। আর এই যে আপনাদের ভাই নতুন দুইটা প্রোডাক্ট পেতে পারে, ওই যে ডায়াবেটিক গিয়ার আপে, ডায়াবেটিস মাপার জন্য আর প্রেসার মাপার জন্য। ডায়াবেটিস গিয়ার আপে সম্পর্কে ভালো, ঠিক আছে, ডায়াবেটিস মাপার জন্য অনেকগুলাই এটা ভালো কাজ করে, কিন্তু ডাক্তাররা এই ডিজিটাল গুলো সাপোর্ট করে, মানে সাজেস্ট করে না প্রেসার মাপার জন্য। তো এইটা হচ্ছে আপনি না, এইটা রোগীর কাছে বেচেন। আমি বলতে আপনারা চেক করছেন কিনা এটা কেমন রেজাল্ট দেয় প্রেসার মাপারটা? দরকারই নাই ভাই, দরকারই নাই, এফডিএ আছে এর জন্য। আমরা তো অত বড় কোনো অ্যাসোসিয়েশন না, আমরা কোনো মানে গভর্নিং বডি না, এটার জন্য এফডিএ আছে। ওটা না, ওই আবার এমনি আপনি চেক করছেন কিনা কেমন, মানে ডিফারেন্স নরমালি ম্যানুয়ালি মাপলে আর এটা মাপলে। এই আপনি কালকে আসেন, কালকে আপনারা ফুটা ফুটা করে আপনারা চেক করবো, আসুন কালকে।
না এইটার উপর আমি কাজ করবো, এটা আমি কাজ আমি করবো। লাইভে দিব, আপনার লাইভে নিয়ে আপনার আমি রক্ত আপনার কাছ থেকে এক ব্যাগ বের না করে গাইড দিচ্ছে না, ওই আমার প্রেশারে আপনি ফ্রি টেস্ট কিনে দিন, ওনার ফ্রি টেস্ট। হবে ভালো গাড়ি, প্রেশারের ব্যাপারটাই বলছি, প্রেশারের ব্যাপার। আপনার প্রেসার ওইটা- ওয়েবে দিব, আপনি প্রেসার ওয়েবে দিব। ওয়েবসাইটে একটু ফেভারিট লিস্টের অপশনটা একটু আনার খুবই দরকার। সবাই কিন্তু এটা ওয়েবসাইটে যে ফেভারিট লিস্টে প্রোডাক্ট রাখা এই ওয়েবসাইটে থাকবে না, পুরো সিস্টেম চেঞ্জ হইতেছে। আরে কয়দিন পরে আমরা এখন চিন্তা করতেছি যে একটা মালয়েশিয়ান একটা কোম্পানির সাথে, যে তাদের কাছ থেকে আমরা এই টোটাল জিনিসটা আমরা বাংলাদেশি কাউকে তো আসলে সাহস পাই না, ইন্ডিয়ানদের সাহস পাই না। ইন্ডিয়ান এনটি ইন্ডিয়ান আমাদের দেশে সবার রক্ত গরম এখন। যাই হোক, এখন আমরা চিন্তা করতেছি যে বড় কোনো একটা কোম্পানি থেকে এটা করাই নিতে। পুরো প্রজেক্ট কাজ চলতেছে আমাদের। অনেক কিছু অনেক কিছু আগের ওয়েবসাইটে যেমন ছিল সেরকম রাখলে একটু ভালো হয় না, কারণ যে যে প্রোডাক্টে কাজ করতে চাই সেটা এর আগে মিটিং বলছি যে আমরা এই নতুন মানে এখন যেটা রানিং আছে এটাতে আর খুব বেশি কিছু নড়াচড়া করতে চাচ্ছি না। এখন এটা তো আগে ছিল ভাই, এই জন্য বললাম। আগে ছিল, এখন নাই। ওটা ওই যে ফাইল সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, এখন তাদের অনেকেরই ওই এক্সটেনশন গুলো তাদের নিজেরা আপডেট করে না, এগুলো আমাদের ম্যানুয়ালি বসে বসে আপডেট করতে হয়। বিকাশেরটাও আমরা আপডেট করছি, বিশ্বাস হয়। বিকাশের যে আপনার নতুন যে 8 পয়েন্টের জন্য যেটা আসে, তখন এদের এটা কম্প্যাটেবল ছিল না। আমরা এটা আপডেট করে আমাদের এই কপি তাদেরকে দিয়েছি। এখন তারা আবার আপডেট করছে কিনা সবার জন্য আমি জানি না এখনো। আমি জানি বিকাশের সাথে আপনার ভালো সম্পর্ক, কারণ জুয়েল ভাই, আমি যে ওয়েবসাইটে বিকাশ নিয়ে অনেক প্যারাই ছিলাম, পরে জুয়েল ভাই বলছিল যে জাকির ভাইয়ের সাথে কথা বলবো, মানে পরে যদিও সমাধান করতে পারছি এপিআই নিয়ে আর কি সমস্যা ছিলাম, তখন বলছে যে ভাইয়ের সাথে বিকাশের ভালো সম্পর্ক। আপনাদের মধ্যে কয়জন আছে যে যাদের বিকাশের অ্যাকাউন্ট লাগবে, ভালো ট্রানজাকশন আছে এরকম? মোটামুটি 20-50 জন হলে আমি তো তাহলে ওদের সাথে আলাদা করে বসে এটা ওদের সিস্টেম বাইপাস করে ওদের একজন কি অ্যাকাউন্ট ম্যানেজারের সাথে কানেক্ট করে দিব, ওরা সবকিছু করে দিবে। বিকাশে যে সমস্যা পিআর এর কথা বলতেছেন নাকি অন্য কোনো হ্যাঁ, পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট আছে, বাট লোগো শো করে না, এটা হলো গিয়ে ঝামেলা। লোগো তো এখানে একটা ইররের মতো দেখায়। তাই আপনার লোগো ওই যে 10 কেবির নিচে থাকতে হবে। পেমেন্ট করার সময় লোগো শো করে। হ্যাঁ, সবই আছে, বাট লোগো চেঞ্জ করছি, 10 কেবি নিচে দিচ্ছি, বাট তাও শো করে না। বাট ওই যে যেখান থেকে এপিআই টা নেওয়া, ওইখান থেকে লোগো চেঞ্জ করার অপশনও পাচ্ছি না। স্যান্ডবক্সের মধ্যে নাই? না না, হ্যাঁ, স্যান্ডবক্সের ওইখান থেকে লোগো চেঞ্জ করার অপশন পাচ্ছি না। শুরুতে যেটা দিছিলাম ওইটাই, তাও লোগো শো করে না। বাট ড্যাশবোর্ড থেকে লোগো চেঞ্জ করতে পারি, বাট ড্যাশবোর্ডের লোগো তো আর যখন পেমেন্ট করে তখন আর শো করে না। এটা ভাই ভালো জায়গা করতে পারে। এগুলো ইম্পর্টেন্ট না, অনেকে তো পাই না। আর আপনি লোগো নিয়ে ভয়ে টেনশনে আছে, অনেকে তো আপনি অ্যাকাউন্ট পাচ্ছেন না, এপিআই পাচ্ছেন না। অ্যাকাউন্ট মার্কেট অ্যাকাউন্ট না পার্সোনাল অ্যাকাউন্ট? পিআরে সবারই। ওটা বলা যায় না, মাস্টার অ্যাকাউন্ট তো অ্যাকাউন্ট ম্যানেজার থাকে, ওরা যে যোগাযোগ আর মার্চেন্ট অ্যাকাউন্ট তো সবাই নিতে পারে না, কারণ ট্রেড লাইসেন্স তো সবার নাই। এখন বন্ধ রাখছে, এই যে পার্সোনাল রিটেল অ্যাকাউন্টটা বন্ধ রাখছে। গ্রামে থেকে একটা ট্রেড লাইসেন্স আমার প্রথম মাস্টার অ্যাকাউন্ট দিয়ে বলতে চাই তখন বিকাশে আপনি বের নেই। ওকে ওকে ওকে, আজকে শেষ করি। 11:30 বেজে গেছে, আমরা আসলে 11:30 পর্যন্ত শেষ করবো। সবাই আপনার প্রশ্ন করেন নাই? না না, করতে পারি না, সবাই কোশ্চেন করতেছে এই কারণে। আচ্ছা ঠিক আছে, শেষ করেন। তো হচ্ছে যদি কালকে একটা পার্সেল ডেলিভারি হবে, কাস্টমার হচ্ছে আনবক্স করে নেওয়ার জন্য আর কি, উনি অ্যাডভান্সে করছেন, 300 টাকা অ্যাডভান্স করছেন, আনবক্স করবেন। সেক্ষেত্রে যদি কাস্টমার যদি রিটার্নও করে, তো ড্রাইভার আমি নেবো, কারণ কাস্টমার কি খোলা পারমিশন দেওয়া যাবে অফিস থেকে? কি প্রোডাক্ট? একটা মাইক্রোফোন। এখন মাইক্রোফোন সে কাস্টমার ডেলিভারি ম্যানের সামনে সে চেক করতে না, হবে? জাস্ট খুলে দেখবো যে ভিতরে যে বাসনটা অর্ডার করছেন, যে দুটো বাসন থাকে অ্যান্ড্রয়েড আইফোন, যে এডিশনটা অর্ডার করছেন সেটা আছে। কি প্রোডাক্ট অর্ডার করছেন আপনি? উলানজি যে 12 মাইক্রোফোনটা। J12 এটা কি J12 আপনি কি আইফোনের অর্ডার করছেন না এটা? আপনি উনি আইফোন 7 আইফোনটা অর্ডার করছি আমি, এখন তার ভিতরে কনফিউশন, আমি ভুল করে দিছি না, আবার আইফোন ইউজ করে আইফোনই পাবেন, টেনশন করার কিছু নাই। ভিডিও করে রাখতে বলবেন, সমস্যা নাই। আমি জানি হয় না এখন সে খুলে দিচ্ছে। হ্যাঁ, আইফোন ভার্সন কত? আইফোন ভার্সন কত? না বাসন আমার জানা নাই, তার মধ্যে আইফোন হচ্ছে 12। কেন জানেন না আপনি? আপনি কেন জানেন না? কারণ এখন 15 পর থেকে তো টাইপ সি আসছে। আপনি যদি এখন তাকে আইফোন
আমি বাসা বলছি আইফোন 12 হ্যাঁ মিটিং যখন আসছে এখানে এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন উঠাইছিলাম ইউএনএ J12 একটা লাইটিং ভার্সন একটা টাইপ সি। এখন যারা অনেকে আছে এটা কনভার্টার আসছিল, এরকম কনভার্টার কিন্তু ডপ হিসেবে আর বিডি হিসেবে কোথাও নাই। এটা অনেকেই আছে কনভার্টার আছে। না না আমি ফোন ইউজ করা যায় অ্যান্ড্রয়েড থেকে আইফোনে? কেন বললাম এটা ভাই? আমি বলি আমি ডপ করে কাজ করতে বলছিলাম। যার প্রোডাক্ট সে বলে আছে, আরেকজন বলে নাই। না না আমি বলি আমি কাস্টমারকে বলছি নাই দেখে তাকে আবার একটা টাইপ সি দিছি। ওই ভাইটা একটু বেশি কথা বলে। নতুন ভার্সনটা না নতুন ভার্সন নে আইফোনে টাইপ সি আসছে, আর তার তো আগে কিছু লাইটনিং আবার লাগবে। এই কনভার্টার নাই দেখে আবার টাইপ সি আবার একটা দিছে। কি করবে? ভালো আছে আপনার দুইটা প্রোডাক্ট আছে। আচ্ছা ভাইয়া এই যে পিপি মেশিনটা আছে জিআরএফ এর বলেন আমি খালাস করব। ওইটার ইউজার ম্যানুয়ালে দেখলাম যে ইউজার ওই ভিপি মেশিন ইউজার সেট করা যায়, তারপরে টাইম ডেট এগুলা চেঞ্জ করা যায়, বাট প্র্যাকটিক্যালি আসলে এগুলা কিছুই হচ্ছে না বা করা যাচ্ছে না। এই বিষয়ে কি কোনো ইনফরমেশন দেওয়া যাবে? এটা কালকে আপনারা একটা পোল দেন, আমি তো কালে হ্যামকে বলবো না, ওরা চেক করবে কি কি করা যায় কিভাবে করতে হবে। আমি আচ্ছা ঠিক আছে, আমি সাপোর্টে তাহলে কথা বলে নেব। ইনবক্সে দিয়েন তাহলে ডিটেইলসটা। আচ্ছা ঠিক আছে, দরকার এটা নিয়ে আলাদা একটা ভিডিও করে দিবেন। ঠিক আছে। আর ওই যে আপনি যেটা বললেন না মাইক্রোফোনের ব্যাপারে, আমি বলি, আপনি তো আমাদের বলতেই দিলেন না, তারপরেও বলি। সেটা হচ্ছে টাইপ সি আইফোন, এই আইফোন আর টাইপ সি আর হচ্ছে লাইটনিং, এটার মধ্যে এখন একটু গ্যাঞ্জাম আছে। যাদের নতুন আইফোন 15, 16 তাদের কিন্তু এখন টাইপ সি। অতএব আপনি যদি আইফোন শুনে যদি খালি লাইটনিং দিয়ে দেন তাহলে কিন্তু কাজ নাও করতে পারে। এই জন্য আপনাকে বললাম যে এটা মডেল কত নাম্বার, এটা কোনটা। তো এখন এই জন্যই কাস্টমারের কাছ থেকে ইনফরমেশন নেওয়ার আগে শিওর হবেন। প্রোডাক্ট পাঠানোর পরে তার সে চেক করে নিবে, এটা আসলে আমি কখনোই অ্যালাউ করবো না। এখন আমার প্রোডাক্ট ইনটেক, প্রোডাক্ট ওকে, আপনি ভুল করে অর্ডার করছেন, কাস্টমার খুলে ইনটেক বক্স খুলে চেক করে দেখলো যে আরে আমার আইফোন ঠিক আছে কিন্তু আমারটা টাইপ সি, কিন্তু প্রোডাক্ট তো পাঠাইছে লাইটিং নিয়ে, তো কাজ করে না, তাহলে এখন প্রোডাক্ট ফেরত দিব। এই ধরনের কন্ডিশনে আমি প্রোডাক্ট ফেরত নিতে মোটেও রাজি না, ঠিক আছে। কিন্তু যদি আপনি আমাদের কাছে যা অর্ডার করছেন সেটা পায় নাই, এরকম যদি কেস হয় আমরা চেঞ্জ করে দিব। আর আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যদি এরকম কেস হয় কাস্টমারকে আগে বলবেন যে ভাই আপনি আগে প্রোডাক্ট পাওয়ার পরে আগে একটা কাস্টমারকে পেমেন্ট করে প্রোডাক্ট আপনি রিসিভ করবেন, রিসিভ করে তারপরে আপনি একটা ভিডিও অন করবেন ক্যামেরায়, প্রোডাক্টটা উপরে লেখা আছে এটা কি লাইটনিং পোর্ট নাকি টাইপ সি পোর্ট, আপনার মোবাইলে যেটা সেইটা যদি হয় তাহলে আপনি প্রোডাক্টটা রেখে দিবেন, আর যদি সেটা না হয় প্রোডাক্টটা রিটার্ন করবেন, ঠিক আছে। এর চাইতে বড় কোনো ওয়ে নাই। কিন্তু এই কন্ডিশন দিয়ে সেল করা, আপনি যদি আমাকে বলেন যে 3000 টাকা প্রোডাক্ট আপনার 5000 টাকা দিব, আমি তাও আপনার আমি অ্যাক্সেস দিব না। আমি এইসব ব্যাপারে খুবই স্ট্রিক্ট। আপনাকে আমি আজকে বলবো, এটা কালকে আবার আরেকজনের বলা শুরু করবে, এইগুলোর মধ্যে আমরা না, আমি কাজ বাড়ানোর মধ্যে নাই, কাজ যত কমানো যায়। আপনারা একটা সিম্পল জিনিস মনে রাখেন, যে জিনিসটা এইভাবে কাজ করে, আপনারা ওই একটা জিনিস মনে রাখেন, এই যত বেশি মনে রাখবেন, যত বেশি কমপ্লেক্স, যত বেশি ডিসিশন, তত বেশি ভুল, তত বেশি দেখবেন যে আপনার কাস্টমার একবার বলবে ভাই এর আগের বার তো চেক করে নিতে দিয়েছিলেন, এবার দিবেন না কেন। অতএব এই যে জিনিসগুলা, এইগুলো থেকে যতটুকু সম্ভব কাস্টমার কাছ থেকে অর্ডার নেওয়ার সময় প্রপার ইনফরমেশন নেবেন, আগে শিওর হবেন, তারপর অর্ডার সাবমিট করবেন। এখন এই মাঝখান থেকে যদি আপনি বলতেছেন যে প্রোডাক্ট সমস্যা হলে আপনি নেবেন, তাহলে আপনি ফুল পেমেন্ট করেন নাই কেন? আপনি ফুল পেমেন্ট করে দিতেন, আপনি 300 টাকা না পেমেন্ট করে আপনি ফুল পেমেন্ট করে দিতেন, ঠিক আছে। আপনার যদি কনফিডেন্স থাকে কাস্টমারের উপরে, তাহলে আমরা আপনার কাছে প্রোডাক্ট পাঠিয়ে দিতাম, ঠিক আছে। আপনি যদি ফুল পেমেন্ট করছেন সে নেয় আপনি দিয়ে দিলাম, সিম্পল ছিল। এখন এই জিনিসগুলো নিয়ে আমরা, আপনাদের কাছে মনে হতে পারে যে ভাই অনেক হার্ড মানে কথা বলে কেমন, আসলে জিনিসগুলা আগের বাজার ভালো, পরের বাজার ভালো না। আপনি কাস্টমারের সাথে আগে কথা সুন্দর করে বুঝে সবকিছু বুঝে এগ্রি করলে বেচেন। আপনি ইনটেক প্রোডাক্ট খুলে তারপরে নিবে না, আমরাও নিব না, তখন আপনার ঘরে পড়বে, আপনি বলবেন ভাই আমি এটা কি করবো, আমার এটা কাজে লাগে না, এত টাকা ইনভেস্ট। যাদের আমরা তো বুঝি আপনাদের মধ্যে অনেকেরই ধরেন এই একটা 500 টাকা দিয়ে একটা চার্জার কিনে টেস্ট করার মতো আগ্রহ নাই, অথবা রিস্ক নেওয়ার মতো চিন্তা করেন যে না থাক দরকার নেই। তো তাদের কাছে মনে করেন যে 3000 টাকা দামের একটা মাইক্রোফোন আপনার কাছে যাবে, আপনি যতই বলেন আপনি রিস্ক নেবেন, কিন্তু খুলে দেখা গেলো যে আপনার ভুলের কারণে মিস্টেক হয়ে গেছে, তখন আপনার এই এখন যে টোনটা এটা থাকবে না।
তখন দেখবেন আপনার ভাই প্লিজ ভাই আমি এটা কি করবো, আমি ভুলে গেছি, এটা সেটা যত রকমের আছে আপনারা তখন চাপানোর চেষ্টা করবেন আমার টিমের উপরে। আমার টিম তখন আমার কাছে আসলে তখন টিমেরও ঝাড়ি খাবে যে কেন এটা কেন হয়েছে, নিয়ম যেটা সেটা মানতে হবে। অতএব এই যে টোটাল জিনিসটা ফেল করবে, অতএব আপনারা এই এক্সেপশনে কোনো কিছুতে যাবেন না, যেটা নিয়ম আছে সবার জন্য সেম জিনিসটা ফলো করেন, সবার জন্য ইজি, আমার টিমের জন্য ইজি, আমাদের জন্য ইজি, আপনাদের জন্য ইজি, কাস্টমারের জন্য ইজি। জাস্ট খালি এখানে কমিউনিকেশনটা ইজি রাখবেন যে এই নিয়মটা এইভাবে কাজ করে, আপনি ফলো করেন, আপনি এক্সেপশন দিতে যান না। আপনার নিজের প্রোডাক্ট হলে আপনি এক্সেপশন দিতে যায় যখন বিপদে করবেন তখন আপনি নিজে ফিরে আসবেন, না এক্সেপশন দিয়ে তো বিপদ হয়েছে, একবার দিচ্ছি দেখে পরের বার চায়, এবার দিচ্ছে আরেকজনে চায়, তাই না? এই এই জিনিসগুলোতে মানে মোটেও মাথা দিবেন না। তো যাই হোক, অনেক অনেক বিষয়ে কথা হলো, ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ আবার কথা হবে, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।